আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম এবং আজকের ক্লাসে আমরা অন্য আরেকটা প্যারাগ্রাফ ইংরেজিতে বানায় লেখার চেষ্টা করব। এটার নাম হচ্ছে কি এ স্কুল ম্যাগাজিন। তো দেখো, তুমি জানো কি যে যদি তুমি কোনো একটা টপিকসের উপর ফ্রি হ্যান্ড রাইট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই টপিকসটা সম্পর্কে বাংলায় একটা ভালো কনসেপ্ট জানা দরকার। এই জন্য আমরা কি করলাম, স্কুল ম্যাগাজিন সম্পর্কে একটা ছোট্ট অনুচ্ছেদ আমরা কি করলাম আগে থেকেই বাংলায় লিখে রাখলাম। এখন আমি কি করব, তোমাকে এই প্যারাগ্রাফটার প্রত্যেকটা লাইন বাংলা থেকে ইংরেজিতে তুমি কিভাবে বানায় লিখবা এটা একটা একটা করে করে দেখাবো। তো তোমার এটা ক্ষেত্রে কাজটা কি, তুমি হচ্ছে কি করবা, যে ওয়ার্ডসগুলো দেখবা তুমি পারতেছো না এগুলো তুমি নোট করে রাখবা। আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখবা কি, যদি কোনো রকম নিয়ম বা বাক্য গঠন করার যদি নিয়ম তুমি না জানো তাহলে এই নিয়মটাও তুমি কি খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবা। এখন তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ কি করবা তুমি, আমি যখন তোমাকে এই পুরা প্যারাগ্রাফটা করানো শেষ হয়ে যাবে আর কি বা করাই ফেলবো, তখন তুমি নিজে এই রুলসগুলো পড়ে এবং শব্দার্থগুলো শিখে কি করবা, নিজে নিজে ট্রাই করবা এই পুরা এই প্যারাগ্রাফটাকে কি নিজে বানায় লেখার জন্য। তো চলো আমরা শুরু করি প্রথম থেকে। তো সবার প্রথমে স্কুল ম্যাগাজিন কথাটা মানে কি অ্যাকচুয়ালি বুঝছো। স্কুল তো জানো তুমি বিদ্যালয়, আর ম্যাগাজিন মানে হচ্ছে একটা পত্রিকা বোঝাইতেছে আর কি, যে পত্রিকা বা একটা বইয়ের মতো যেটার মধ্যে কি স্কুল সম্পর্কে বর্ণনা থাকে, এটাই। তো এখন আমরা যেহেতু বাক্যগুলো ট্রান্সলেট করব, তো দেখো আগে বাক্যটা পড়ি। বিদ্যালয় পত্রিকা হলো, তো এখানে যে বিদ্যালয় পত্রিকা বলছে, এই বিদ্যালয় পত্রিকা মূলত কোনটা, এটাই হচ্ছে স্কুল ম্যাগাজিন। বিদ্যালয় পত্রিকা মানেই হচ্ছে স্কুল ম্যাগাজিন। তো এটা হলো একটি সাময়িক প্রকাশনা। তো দেখো, এটি হলো একটি সাময়িক প্রকাশনা। আবার বলছি কি, যাতে বিদ্যালয়ের সাহিত্যকর্ম ও অন্যান্য তথ্য থাকে, যেটার মধ্যে কি থাকে, বিদ্যালয়ের সাহিত্যকর্ম থাকে ও অন্যান্য তথ্য থাকে। তাহলে একটা কাজ করি আমরা, সবার আগে তুমি যে জিনিসটা দেখবা এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। তো এটা তো বর্তমানকালের বাক্য, খুব দেখলে বোঝা যাইতেছে। এখন এটা কিন্তু একটা স্বাভাবিক মানে বর্ণনামূলক একটা বাক্য না, তো এটা কাউকে প্রশ্ন করছে না কেউ আদেশ উপদেশ বোঝাইতেছে না, এটা দ্বারা কোনো রকম আশ্চর্যজনক কথা বলতেছে। সো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। তুমি জানো কি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি গঠন করতে চাও তাহলে এটা নিয়ম হচ্ছে প্রথমত তুমি সাবজেক্ট দিবা, তারপর ভার্ব দিবা, এই দুইটার মিল রাখার পরে টেন্স অনুসারে বাকিগুলো তুমি অ্যাড করতে পারো তোমার ইচ্ছা মতো। তো এখন দেখো, বিদ্যালয় পত্রিকা যদি লিখি, যে প্রথম যে লাইনটা দেখতেছি কমার আগ পর্যন্ত, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, তো বিদ্যালয় পত্রিকা মানে হচ্ছে এ স্কুল ম্যাগাজিন। এ স্কুল ম্যাগাজিন, এ স্কুল ম্যাগাজিন হলো, তো হলো। আচ্ছা দেখো, এই যে এতটুকু পর্যন্ত দেখতেছো না, যে স্কুল ম্যাগাজিন হলো একটি সাময়িক প্রকাশনা, এর মধ্যে তুমি কোনো রকম বার্ব খুঁজে পাচ্ছ না কিন্তু। তো যদি বার্ব না থাকে আমরা কি জানি, অক্সিলারি বার্বের মাধ্যমে আমাদের কাজটা চালাতে হবে। তো স্কুল ম্যাগাজিন হলো, হলো অক্সিলারি বার্ব কি, এম ইজ আর, ওয়াজ এবং ওয়ার। তো যদি বর্তমান কালের হয় তখন এম ইজ আর তিনটা থেকে যে কোনো একটা বসবে। তো সাবজেক্ট যেহেতু একটা স্কুল ম্যাগাজিন মানে সিঙ্গুলার বোঝাইতেছে বা একটা বোঝাইতেছে, সো আমরা কি করব, এখানে ইজ ইউজ করব। এ স্কুল ম্যাগাজিন ইজ, এটা হচ্ছে একটি সাময়িক প্রকাশনা। তো প্রকাশনা কথার ইংরেজি তুমি কি জানো, পাবলিকেশন। পাবলিকেশন মানে কি, প্রকাশনা। আর সাময়িক কথার মানে হচ্ছে কি, একটা কি বলে এটাকে, মানে মানে সাময়িক, টেম্পোরারি বলতে পারি, সাময়িক। আচ্ছা আমরা সাময়িক কথাটা দ্বারা কি অল্প সময় বোঝায় আর কি। এটার আরেকটা সুন্দর ইংরেজি ওয়ার্ডস আছে, এটা হচ্ছে পিরিওডিক্যাল। পিরিওডিক্যাল অর্থ কি, সাময়িক, ঠিক আছে, বা টেম্পোরারি বলতে পারি বা সাময়িক। তো স্কুল ম্যাগাজিন ইজ এ, হলো একটি পিরিওডিক্যাল মানে কি সাময়িক, প্রকাশনা মানে কি পাবলিকেশন। পাবলিকেশন, ওকে। তো প্রথম যে লাইনটা এটা কিন্তু আমরা ইংরেজিতে লিখে ফেললাম। তারপর কি বলছে, যাতে বিদ্যালয়ের সাহিত্যকর্ম ও অন্যান্য তথ্য থাকে। এখানে একটা জিনিস খেয়াল করো, বিদ্যালয়ের সাহিত্যকর্ম ও অন্যান্য তথ্য থাকে, এই যে বাক্যটা, এই বাক্যটাকে প্রথম বাক্যটার সাথে মানে সংযোগ স্থাপন করছে কে, এই যাতে কথাটা। তো যাতে অ্যাকচুয়ালি কি বোঝায়, বলছে কি যেটাতে, তো যেটাতে বা যেখানে বোঝাইতেছে আর কি এখানে, হ্যাঁ। তো এখন তুমি এই যে ওয়ার্ডসগুলো যে এখানে মনে করো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে যুক্ত করছে, এটা জাতের কনজাংশন হিসেবে তুমি কি ইউজ করতে পারো, এখানে দ্যাট ইউজ করতে পারো,
বা যেহেতু বলছে যেখানে বা যাতে বুঝাইতেছে, সো দ্যাট দিতে পারো বা হুইচ দিতে পারো। বস্তুর ক্ষেত্রে কি হয়, দ্যাট অথবা হুইচ হয়, আর যদি এরকম কনজাংশনের ক্ষেত্রে ব্যক্তি বোঝায় তখন তুমি কি করবা, হু ইউজ করবা। তো আমরা এখানে ধরো দ্যাট দিলাম, তো দ্যাট দ্বারা কি বোঝাইতেছে, যাতে। মানে এ স্কুল ম্যাগাজিন ইজ এ পিরিয়ডিক্যাল পাবলিকেশন, মানে এটা হচ্ছে একটি কি সাময়িক প্রকাশনা, যেখানে বা যাতে হচ্ছে দ্যাট বিদ্যালয়ের সাহিত্যকর্ম ও অন্যান্য তত্ত্ব থাকে। এই যে দেখো থাকে বলছে না, আচ্ছা, তো থাকে মানে কি, সেটি ধারণ করে, বুঝো, একদম হুবহু যে বাংলা যে অর্থটা তুমি ফিল করবা এরকম ওয়ার্ডস কিন্তু ইংলিশে তুমি নাও পাইতে পারো। তাহলে যেহেতু এখানে বলছে কি বিদ্যালয়ের সাহিত্যকর্ম ও অন্যান্য তত্ত্ব থাকে, তো তুমি এটাকে ঠিক এভাবে চিন্তা করতে পারো যে বিদ্যালয়ের সাহিত্যকর্ম ও অন্যান্য তত্ত্ব ওই ওই যে বিশ্ববিদ্যালয় পত্রিকা বা স্কুল ম্যাগাজিন এটা কি করে, এই তত্ত্বগুলাকে সে ধারণ করে আর কি। হ্যাঁ অবশ্যই, স্কুল ম্যাগাজিন যদি একটা বই হয় তাহলে এই বইয়ের মধ্যে কি সাহিত্যকর্ম ও অন্যান্য তত্ত্ব ধারণ করবে না। সো আমি ভার্ব হিসেবে ধারণ করাকে যদি চিন্তা করি তাহলে আমরা কি লিখব, কন্টেন। কারণ কন্টেন তো কি ধারণ করা, তো এখানে কি হবে, কন্টেন্স হবে। কেন এস হইলো, কারণ সাবজেক্ট এখানে স্কুল ম্যাগাজিন একটা সিঙ্গুলার, সো ভার্বের সাথে এস দিলাম। যেটা কন্টেন্স করে মানে কি, যেটা ধারণ করে, কি ধারণ করে, আহ, এটা ধারণ করে কি সাহিত্যকর্ম। তো সাহিত্যকর্ম মানে কি, আমরা সাহিত্যকর্মটাকে যদি আমরা নির্দিষ্ট করি, বিদ্যালয়ের বলছে না, সো আমরা কি লিখবো যে দা সাহিত্যকর্ম মানে কি, সাহিত্য হচ্ছে তোমার লিটারেরি, লিটারেরি, আর কর্ম হচ্ছে কি ওয়ার্ক, লিটারেরি ওয়ার্কস মানে কি সাহিত্যকর্ম এবং অন্যান্য তত্ত্ব, এবং হচ্ছে এবং অন্যান্য তুমি কি জানো, আদার, অন্যান্য হচ্ছে আধার, আর তত্ত্ব মানে কি ইনফরমেশন, অন্যান্য তত্ত্ব থাকে, অন্যান্য তত্ত্ব থাকে। এখন এই যে অন্যান্য তত্ত্ব এবং সাহিত্যকর্ম থাকে এগুলো কোথাকার, বিদ্যালয়ের। তো বিদ্যালয় মানে তুমি জানো কি স্কুল, কিন্তু বিদ্যালয় এর শেষে কিন্তু উচ্চারণ করলে এর কথাটা আসতেছে। সো এর যদি আসে আমরা কি করি, অফ প্রিপোজিশন ইউজ করি। সো আমরা কি বলবো, একটা স্কুল ম্যাগাজিন তো একটা স্কুলের হয়, তাহলে আমরা কি বলবো, অফ এ স্কুল, অফ এ স্কুল। এভাবে তুমি বাক্যটাকে কি করতে পারো, ইংরেজিতে বানায় লিখতে পারো। তো যদি এই ক্যাটাগরির মনে করো এই যে সংযোগ স্থাপনকারী কোনো ওয়ার্ড দিয়ে বলে, তাহলে তুমি এর আগেরটা আগে করবা, মানে আগের যে বাক্যটা আছে এই বাক্যটা আগে ট্রান্সলেট করবা, তারপর এখানে এই কনজাংশন বা এটা মানে কানেক্টরস এটা ইউজ করার পরে তুমি পরের বাক্যটা ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্স অনুসারে তুমি করে নিবা। তারপর কি বলছে দেখো, এটি বছরে একবার প্রকাশিত হয়। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এটি, আর এবং ভার্ব হচ্ছে কি প্রকাশিত হওয়া। তো সাবজেক্ট ভার্ব আছে, তো দেখো এটি একবার বছরে একবার প্রকাশিত হয়, নর্মাল একটা বাক্য, মানে অ্যাসার্টিভ আর কি। তো আমরা কি করব, সাবজেক্ট আর ভার্ব দেওয়ার পরে বাকিগুলো অ্যাড করার চেষ্টা করব। তো সাবজেক্ট যদি হয় এটা মানে হচ্ছে ইট, এবং প্রকাশিত হয়, তো প্রকাশিত হওয়া। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যে আগেও যে আমরা ক্লাসগুলো করছি ওই ক্লাসগুলোর মধ্যে বলছিলাম কি প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস নিয়ে আমরা কি করছি, ফ্রি যে বেসিক যে ক্লাসগুলো ছিল এই বেসিক ক্লাসগুলোর মধ্যে আমরা এখানে তোমাদেরকে পড়াইছি, এবং বিগত যে প্যারাগ্রাফ বা কম্পোজিশনের যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো এখানেও পড়াইছি যে প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েসের যে বাক্যগুলো। দেখো তুমি যদি এরকমটা বোঝো যে বাক্যের মধ্যে যে বার্বটা হয় এই বার্বের কাজ যদি যে বাক্যে যে সাবজেক্ট দেওয়া থাকে ওই সাবজেক্ট যদি করে তাহলে এটা কি হবে, অ্যাক্টিভ ভয়েস। এই গঠন অনুসারে হবে, যেটা আমরা নর্মালি সবসময় করে থাকি সাবজেক্ট বার্ব দিয়ে করে ফেলি। কিন্তু যদি তুমি দেখো কোনো বাক্যের মধ্যে যে বার্বটা আছে, যেমন কি এখানে প্রকাশিত হয়, এই বার্বের কাজ যদি সাবজেক্ট না করে, মানে যে সাবজেক্টের কাজটা করে সাবজেক্টের কথা যদি বাক্যের মধ্যে মেনশন না থাকে, তখন আমরা কি করব, এটা প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে হবে। যেমন একটা জিনিস খেয়াল করো যে এটি বছরে একবার প্রকাশিত হয়, তো ভার্ব যদি হয় প্রকাশিত হওয়া, এই প্রকাশিত যে করে বা হয়, মানে এটি তো প্রকাশিত হয় কিন্তু কার মাধ্যমে হয়, কে করে, অবশ্যই স্কুলের কর্তৃপক্ষ করে। কিন্তু এই যে স্কুলের কর্তৃপক্ষ যে কাজটা করতেছে এই কাজের কথা কিন্তু এখানে মেনশন নাই। তার মানে আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের গঠন তুমি কি জানো, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার রূপ হয় আর কি সাধারণত। তো আমরা কি লিখবো, এটার সাথে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, যেহেতু বর্তমান কালের, আর প্রকাশিত হওয়া ভার্বটা হচ্ছে কি পাবলিশ। তো এটার 3 নাম্বার রূপ কি হবে, পাব লিস্ট, ইট ইজ পাবলিশড, এটি প্রকাশিত হয়। এটি প্রকাশিত হয় কি বছরে একবার, বছরে একবার। তো একবার মানে দ্বারা কি বোঝাইতেছে, ওয়ান্স মানে কি একবার, আর বছরে কি হবে এ ইয়ার, ওয়ান্স এ ইয়ার।
বা আমি কি লিখতে পারি বছরে, এ যেহেতু এখানে আছে আমরা ইন এ ইয়ার দিতে পারি, ওয়ান্স ইন এ ইয়ার, বছরে একবার প্রকাশিত হয়। ঠিক আছে, আচ্ছা। তো তারপর কি বলছে দেখো, আমাদের বিদ্যালয়ে একটি বিদ্যালয় পত্রিকা আছে। এখন এই যে আছে কথাটা দেখতেছো না, এটাই আমাদের ছোট্ট একটা ভার্ব হিসেবে কাজ করবে, যেটার ইংরেজি আমরা কি জানি, হ্যাভ। হ্যাভ মানে কি আছে। তো কাদের আছে বুঝো তো, আমাদের স্কুলের না। ওকে, তো আমরা কি লিখবো, কাদের আছে, আমাদের আছে। ঠিক আছে, আমাদের আছে একটি বিদ্যালয় পত্রিকা, আমরা এভাবে লিখতে পারবো। ওকে, তো আমরা শুরু করি। সাবজেক্ট কি, আমাদের, মানে কি আমাদের তো সাবজেক্ট হিসেবে এখানে বসবে না, তো উই বসবে, মানে কি উই হ্যাভ। উই হ্যাভ মানে কি আমাদের আছে। উই হ্যাভ কি আছে, আমাদের একটি একটি বিদ্যালয় পত্রিকা আছে। একটি বিদ্যালয় পত্রিকা মানে কি এ স্কুল ম্যাগাজিন। উই হ্যাভ এ স্কুল ম্যাগাজিন। কোথায় আছে, বিদ্যালয়ে। তো বিদ্যালয়ে কি হবে, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। উই হ্যাভ এ স্কুল ম্যাগাজিন ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে কি আছে, একটি বিদ্যালয় পত্রিকা আছে। বা তুমি এটাকে এইভাবে লিখতে পারতা, যে দেখো কীভাবে, এখানে কী বলছে যে উই হ্যাভ এ স্কুল ম্যাগাজিন ইন আওয়ার স্কুল, এটাকে এইভাবে না লিখে তুমি লিখতে পারতে কি, যেহেতু কোনো একটা জায়গার মধ্যে কোনো কিছু আছে বা কোনো একটা অবস্থায় কি কোনো একটা যদি কোনো একটা কিছু থাকে, তখন আমরা এটাকে কিভাবে লিখি, আমরা একটা মানে বেসিক ক্লাসের মধ্যে আমরা পড়ছিলাম যে আমরা তখন সাবজেক্টগুলোকে কীভাবে লিখতে পারি, দেয়ার আর দিয়ে সাবজেক্ট লিখতে পারি। যদি কোনো জায়গার মধ্যে কোনো কিছু থাকে বা অবস্থানে যদি কোনো কিছু থাকে, তখন আমরা দেয়ার আর দিয়ে লিখতে পারি। তারপরে একদম সবার শেষে আমরা কি লিখতে পারি, যেখানে থাকে ওইটা লিখতে পারি। যে এখানে কি হলো, দেয়ার আর এ স্কুল ম্যাগাজিন, একটা স্কুল ম্যাগাজিন আছে কোথায়, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। ঠিক আছে, তো এভাবে তুমি গঠন করতে পারবা। তারপর কি বলছে যে পত্রিকাটির নাম হচ্ছে কি, স্কুল ইনসাইট। তো পত্রিকা বলতে এখানে কিন্তু নিউজ পেপার যে এটা বোঝাইতেছে না, এটা দ্বারা কি বোঝাইতেছে যে ম্যাগাজিন। তাহলে এই ম্যাগাজিনটার কি নাম, অবশ্যই একটা নাম থাকবে, তো এটার নাম হচ্ছে কি স্কুল ম্যাগাজিন। তো যদি কোনো কিছুর নাম বলে, যে পত্রিকাটির নাম বা বালকটির নাম, আমরা এইভাবে লিখতে পারি, দ্য নেম, নাম অফ কেন দিলাম আমি বোঝাচ্ছি, দ্য নেম অফ কি, ম্যাগাজিন, ম্যাগাজিন, দ্য নেম অফ ম্যাগাজিন। এখন অফ দিলাম, মূলত ম্যাগাজিন মানে কি পত্রিকাটি বোঝাইতেছে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখন যেহেতু বলছে পত্রিকাটি, একটু কষ্ট করে দাটা ইউজ করে দিই, কারণ ম্যাগাজিন মানে পত্রিকার, দা ম্যাগাজিন মানে কি পত্রিকাটি। কিন্তু এখানে অফ দিলাম মূলত কারণ এখানে কি আছে, যে পত্রিকাটির সাথে এর যুক্ত আছে, তো এর যুক্ত থাকলে আমরা কি করি, ইংরেজিতে অফ ইউজ করি। তো দ্য নেম অফ দ্য ম্যাগাজিন, এটার নাম, মানে দ্য নেম অফ ম্যাগাজিন মানে কি পত্রিকাটির নাম। পত্রিকাটির নাম হলো, একটা অক্সিলারি ভার্ব দিব, হচ্ছে ইজ কি নাম, স্কুল ইনসাইট, SC, স্কুল ইনসাইট, GHT। ওকে, এটা হচ্ছে পত্রিকাটার নাম, ইংরেজি নাম, তাই আমরা ইংরেজিতে লিখে ফেললাম। তারপর কি বললো দেখো, এটি সুষ্ঠুভাবে প্রকাশ করার জন্য সাধারণ সভায় সাধারণত 9 জন সদস্যের একটি পত্রিকা কমিটি গঠন করা হয়। তো এখানে দেখো, তুমি যদি বাক্যটার দিকে একটু ভালো করে তুমি খেয়াল করো, কাজটা কোনটা বুঝো। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে কি, এটি সুষ্ঠুভাবে প্রকাশ করার জন্য, মানে কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য অন্য একটা কোনো কিছু করা হয়। তো এরকম যদি বাক্য হয়, তাহলে যেটা করা হয় এটা আমরা আগে লিখব, তারপর যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা পরে লিখব। আবার তুমি চাইলে এই উদ্দেশ্যটাও আগে লিখতে পারো। কীরকমভাবে, এই যে এটি সুষ্ঠুভাবে প্রকাশ করার জন্য, তো কোনো কিছু করার জন্য যদি বোঝায়, তো জন্য হলে তুমি কিন্তু দুইভাবে বাক্যটা গঠন করতে পারো। একটা তুমি কিভাবে, ফর দিয়ে বার্ব দিতে পারো, যদি বার্বের সাথে আইএনজি দিবা, বা তুমি কি করতে পারো, টু দিয়ে এখানে ভার্ব দিয়ে বাক্যটা শুরু করতে পারো। যেমন কীরকম, তুমি যদি এটাকে ফর দিয়ে লেখো, তাহলে কিভাবে লিখবা, যে ফর প্রকাশ করার জন্য ভার্ব না, কি লিখবা, পাবলিকেশন মানে কি, পাবলিকেশন হচ্ছে তোমার প্রকাশ, আর পাবলিকেট মানে কি প্রকাশ করা, তো আমরা পাবলিকেটিং লিখতে পারি, মানে কি এটি প্রকাশ করার জন্য বোঝাবে। হ্যাঁ, আর যদি তুমি টু দিয়ে লেখো, যেরকমভাবে, যে টু, ভার্বটা কোনটা, এখানে ভার্ব হচ্ছে তোমার সরি পাবলিকেটিং না, পাবলিশ হবে। হ্যাঁ, তো ভার্ব যদি হয় পাবলিশ, তো প্রকাশ করা মানে কি পাবলিশিং হবে, দুঃখিত, পাবলিশিং, টু পাবলিশ। এখানে ফর দেওয়ার পরে কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়তো, কিন্তু টু যদি বসে, তো টু হচ্ছে এরকম একটা এই প্রিপোজিশন, যেটা ইনফিনিটিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, এবং এটার পরে ভার্ব থাকলে এখানে কোনো রকম আইএনজি হবে না, যদিও এটা প্রিপোজিশন, কিন্তু এখানে কিন্তু প্রিপোজিশনের নিয়ে কাজ করতেছে না, জাস্ট এটা একটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম।
তখন খেয়াল করো, টু পাবলিশ কি প্রকাশ করার জন্য, টু পাবলিশ এটি, টু পাবলিশ ইট, ইট মানে কি এটি, টু পাবলিশ ইট কি টু পাবলিশ ইট মানে কি এটি প্রকাশ করার জন্য কীরকমভাবে, সুষ্ঠুভাবে। তো সুষ্ঠুভাবে কথাটার যে অর্থ, এটা তুমি কি লিখতে পারো, স্মুথলি। স্মুথলি মানে কি সুষ্ঠুভাবে, ওকে, বা প্রপারলি লিখতে পারো। টু পাবলিশ ইট স্মুথলি মানে কি এটিকে সুষ্ঠুভাবে প্রকাশ করার জন্য। তো এই ওয়ার্ডটা তুমি পরেও করতে পারতা, আগে করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটা করার জন্য দেখো তো কি লাগবে, যে সাধারণ সভায় সাধারণত 9 জন সদস্যের একটি কমিটি, মানে একটি পত্রিকা কমিটি কি গঠন করা হয়। তো এখানে ভার্বটা কোনটা, গঠন করা হয়। আচ্ছা, তো গঠন করা হয় যে ভার্বটা, এটার ইংরেজি হচ্ছে কি ফর্ম। ফর্ম মানে কি গঠন করা। তো তুমি খুব সুন্দর করে একটা জিনিস খেয়াল করো, কিছুক্ষণ আগে আমি যে একটা কথা বলছি, যে তুমি একটা বাক্যকে অবশ্যই দেখবা যে বাক্যের কাজটা সাবজেক্ট, যে সাবজেক্ট দেওয়া আছে ওই সাবজেক্টে করতেছে নাকি বাক্যের বাইরে যে কোনো সাবজেক্টে কাজটা করতেছে। যদি বাক্যের বাইরে কোনো সাবজেক্টে কাজটা করে তখন আমরা কি হিসেবে চিন্তা করি, এটা প্যাসিভ ভয়েস। তো একটা জিনিস খেয়াল করো, একটা পত্রিকা কমিটি গঠন করা হয়, তো ওই পত্রিকা কমিটি গঠনটা করে কে, অবশ্যই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। কিন্তু এখানে তো এটা বলে না, এখানে কি বলছে যে সাধারণ সভায় সাধারণত 9 জন সদস্যের একটি পত্রিকা কমিটি গঠন করা হয়। কারা গঠন করে এটা কিন্তু এখানে বলে নাই, বুঝছো, মানে কারা গঠন করে এটা কিন্তু এখানে বলে নাই। তাহলে আমরা কি করব, প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে করব। তো কি বলছে, সাধারণ সভায় সাধারণত 9 জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তো এই কমিটিটা যে গঠন করা হয়, এখানে সাবজেক্ট কোনটা, কে গঠিত হয়, একটা কমিটি। তার মানে কি আমরা লিখব এ ম্যাগাজিন কমিটি, এ ম্যাগাজিন কমিটি, একটি ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। তো গঠন করা যদি হয় ফর্ম, তাহলে আমরা কি লিখব, যে প্যাসিভ ভয়েসের গঠন না, তো প্যাসিভ ভয়েসের গঠন কি, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। তো একটি ম্যাগাজিন কমিটির সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা যাবে, ইজ যাবে, এবং ভার্বের 3 নাম্বার রূপ কি, গঠন করা হয় মানে কি ফর্ম, আর এটা 3 নাম্বার রূপ কি হবে, ফর্মড, ইজ ফর্মড, এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড, গঠন করা হয়। আচ্ছা, তো এখন যে গঠন করা হয়ে গেল, যে একটি পত্রিকা কমিটি গঠন করা হয়, এতটুকু কিন্তু চলে গেছে। এটা কতজন সদস্যের, সাধারণত 9 জন সদস্যের। তো সাধারণত কথাটার মানে কি, ইউজুয়ালি, ইউজুয়ালি মানে কি সাধারণত। তো 9 জন সদস্যের না, তো 9 জন সদস্য মানে কি 9 মেম্বার, কিন্তু এখানে কি বলছে 9 জন সদস্যের, এর যুক্ত আছে। সো আমরা কি করব, ইংরেজিতে অফ দিব, অফ 9 মেম্বার্স, অফ 9 মেম্বার্স মানে কি 9 জন সদস্যের একটি কমিটি গঠন করা হয় কোথায়, সাধারণ সভায়। এই যে শেষে অন্তস্থ অ আছে না, আমরা কি জানি এ তে অন্তস্থে অ বা মধ্যে যদি থাকে বাংলায়, তখন আমরা ইংরেজি প্রিপোজিশন হিসেবে কি ইউজ করি, ইন ইউজ করি। সো আমরা কি লিখব, ইন। সাধারণ সভা মানে কি, সাধারণ সভা মানে হচ্ছে কি জেনারেল, মানে হচ্ছে তোমার সাধারণ, জেনারেল, ওকে। এবং কি বলে, জেনারেল মিটিং না, কোথায় কোথায়, সরি, হ্যাঁ সভা বলছে, সভা মানে হচ্ছে কি মিটিং, জেনারেল মিটিং, ওকে। সাধারণ সভার মধ্যে কি করে, এখানে 9 জন সদস্যের একটা দল গঠন করা হয় বা কমিটি গঠন করা হয়। তো তুমি যদি এরকম বড় বড় বাক্য লিখতে চাও অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করবা কি, সবার আগে তুমি ভার্ব এবং তুমি সাবজেক্টটাকে যদি আইডেন্টিফাই করে ফেলতে পারো, এবং সাবজেক্ট এবং ভার্বের যে গঠনটা, এটা কি অ্যাক্টিভ ভয়েসে হবে নাকি প্যাসিভ ভয়েসে হবে, এটা তুমি যদি বুঝে যাও, তাহলে বাক্যগুলো তুমি গঠন করতে পারবা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি তো দেখলা কি, যে এই যে ইজ ফর্মড, এটা তো তুমি মানে গঠন অনুসারে বুঝে গেছো যে এটা প্যাসিভ ভয়েসে হবে। আর যে বাকি ছোট ছোট কথা আছে না, এটা তুমি আস্তে আস্তে এমনিতেই বুঝে যাবা যে কোনটার আগে কোনটা বসবে, তুমি জাস্ট রিডিংটাকে প্রশ্ন করলেই চলবে। এরকমভাবে আমি তোমায় দেখাচ্ছি, যে আমরা প্রথমত কি লিখছি দেখো, এটি সুষ্ঠুভাবে প্রকাশ করার জন্য, যে টু পাবলিশ ইট স্মুথলি, এটা একটা উদ্দেশ্যমূলক একটা মানে বাক্য বোঝাইতেছে যে কোনো একটা কিছু করার জন্য, হ্যাঁ। তো এটা আমরা আগে লিখে ফেললাম কি দিয়ে, টু দিয়ে লিখে ফেললাম। তো এই ক্যাটাগরি যদি কোনো কিছু করার জন্য বা ভালো করার জন্য বা কি মানে যে কোনো একটা কিছু করার জন্য যদি হয়, তখন আমরা এই টু দিয়ে ভার্ব দিয়ে বাক্যটাকে গঠন করতে পারি। তো এখানে মেন কাজটা শুরু হয়েছে কোত্থেকে, যে সাধারণ সবাই সাধারণত 9 জন সদস্যের একটি পত্রিকা কমিটি গঠন করা হয়, এটা বলছে। তো এখানে তুমি দেখবা কি
এই যে ভার্বটা গঠন করা হয় তার মানে অন্যজন করে। সো এই জন্য আমরা কি করলাম, এখানে ইজ ফর্ম দিলাম। আর এখানে যে আপেক্ষিক একটা সাবজেক্ট দেখতেছো না, যে এ ম্যাগাজিন কমিটি, এটাই তো গঠন করা হয়। তো এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম গঠন করা হয়। তারপরে যে কাহিনীগুলো, যে সাধারণত 9 জন সদস্যের, তো আমরা নর্মালি কি সাধারণত মানে ইউজুয়ালি 9 জন সদস্যের, 9 জন সদস্য মানে কি 9 মেম্বার্স। আর যেহেতু এর আছে যে অফ, এই ছোট্ট ছোট্ট যে অংশগুলা, এই অংশগুলো তুমি এমনিতেই বানায় লিখতে পারবা তুমি যদি বেসিক ক্লাসটা করে থাকো আর কি। হ্যাঁ, তো ইউজুয়ালি অফ 9 মেম্বার্স মানে কি সাধারণত 9 জন সদস্যের। তারপরে কি বলছে, যে সাধারণ সবাই, তো সাধারণ সভা মানে হচ্ছে জেনারেল মিটিং, আমরা সাথে কি করলাম ইন যুক্ত করে দিলাম, যেহেতু সাধারণ সবাই বলতেছে। ঠিক আছে, তো এভাবে ছোট্ট ছোট্ট ওয়ার্ডগুলো তুমি আগে পড়ে সুন্দর করে নিজেই তুমি পারবা। তো এখন মেইন কাহিনী হচ্ছে কি, বাক্যের গঠনটা বোঝা, বাক্যটা অ্যাসার্টিভ হবে নাকি ইন্টারোগেটিভ হবে, মানে কোন সেন্টেন্সে পড়বে এটা বোঝা, আর টেন্স, সাবজেক্ট এবং ভার্বটা বুঝে নেওয়া। তারপর কি বলেছে দেখো, যে কমিটির সদস্যরা হলেন, মানে যে কমিটিটা গঠন করা হয় এটার সদস্যরা হলেন। তো কমিটির সদস্যরা হলেন কারা কারা, প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টা, সম্পাদক, মানে এখানে ক্ষমা দিয়ে অনেকগুলো মানুষের পদবি এখানে দেওয়া আছে। সো আমাদের এগুলো তো জাস্ট ইংলিশ কমা দিয়ে দিয়ে বসে দিলেই চলবে। আমাদের কাজটা কোথায়, মেন কাজটা কমিটির সদস্যরা হলেন। তো কারা, সদস্যরা। দেখো এখানে এই ক্যাটাগরির যে নাউনগুলা, যে কমিটির সদস্যরা বা যে সাবজেক্টগুলো দেখতেছো, এগুলো তুমি কিভাবে লিখবা। দেখো এখানে কি বলছে, যে কমিটির একটার সাথে কিন্তু কি দেওয়া আছে, এর দেওয়া আছে কমিটির। তারপরে হচ্ছে কি এই কমিটির মানে কোন একটা জিনিসের অন্তর্ভুক্ত কোন একটা জিনিস, যে এই কমিটির সদস্যরা। তো যদি কোনো একটা জিনিস এর অন্তর্ভুক্ত কোনো কিছু হয় তাহলে যেটা অন্তর্ভুক্ত এটা আমরা আগে লিখব। তো এখানে কমিটি এর অন্তর্ভুক্ত কোনটা, সদস্যরা না, তো এই সদস্যরা লিখব। কিন্তু এর যদি থাকে যে কোনো একটা জিনিস এর অন্তর্ভুক্ত, তাহলে যেটা অন্তর্ভুক্ত এটার আগে আমরা দা দিয়ে শুরু করব। আমরা কি লিখব, দা সদস্যরা মানে কি মেম্বার্স, দ্য মেম্বার্স। তারপর আমরা কি দিব, অফ দিব এই এর কারণে, কারণ কমিটির বলছে। দ্য মেম্বার্স অফ কমিটি মানে কি কমিটি, কমিটি। ঠিক আছে, দ্য মেম্বার্স অফ কমিটি মানে কি কমিটির সদস্যরা হলেন। বুঝো, কমিটির সদস্যরা হলেন। হলেন এখানে কি বুঝাইতেছে, এম ইজ আর ওয়াজ ওয়ার। যদি ওয়াজ এর কখন বসবে, অতীতের হলে, যেহেতু এটা বর্তমান কালের এম ইজ আর বসবে। তো কমিটির সদস্যরা অনেক না, সো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ইউজ করব, আর। দ্য মেম্বার্স অফ কমিটি, আর কমিটির সদস্যরা হলেন কে কে, প্রধান পৃষ্ঠপোষক। তো প্রধান পৃষ্ঠপোষক ইংরেজি কি হবে, প্রধান হচ্ছে তোমার চিফ, চিফ অর্থ কি প্রধান। আর পৃষ্ঠপোষক কথাটার মানে কি, এই যে এখানে পৃষ্ঠপোষক দেখতেছো না, এটা হচ্ছে তোমার প্যাট্রন। পৃষ্ঠপোষক মানে কি, প্যাট্রন অর্থ হচ্ছে তোমার পৃষ্ঠপোষক। যে অর্থগুলো তুমি না জানবা এগুলো তুমি লিখে নিবা। হ্যাঁ, তো আমরা কি লিখবো, যে চিফ প্যাট্রন, চিফ প্যাট্রন মানে কি প্রধান পৃষ্ঠপোষক। তারপর উপদেষ্টা ইংরেজি কি লিখবে তুমি এখানে, এটার পরে ক্ষমা দিয়ে কি লিখবা, অ্যাডভাইজার। অ্যাডভাইজার অর্থ কি উপদেষ্টা। তারপর আবার কি বলছে এখানে, যে সম্পাদক, সম্পাদক কি হবে, এডিটর, এডিটর অর্থ হচ্ছে সম্পাদক। তারপর কি বলছে, সহকারী সম্পাদক। তো সহকারী সম্পাদকের ইংলিশ তুমি কি দিবা, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহকারী। অ্যাসিস্ট্যান্ট কথার অর্থ কি সহকারী, তো আমরা কি লিখবো, অ্যাসিস্ট্যান্ট সহকারী। সম্পাদক মানে হচ্ছে এডিটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর কমা কার্যনির্বাহী সম্পাদক বলছে। তো কার্যনির্বাহী সম্পাদক মানে কি বোঝাইতেছে এখানে, এই কার্যনির্বাহী কথাটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, যে কিনা কাজটা নির্বাহ করে বা কাজটা পালন করে, আমরা এটাকে বিজনেস বলতে পারি। হ্যাঁ, বিজনেস এডিটর বলতে পারি এটাকে। হ্যাঁ, বিজনেস এডিটর। তারপরে প্রুফ রিডার, তো এটার ইংরেজি হচ্ছে কি প্রুফ রিডারই, প্রুফ রিডার, প্রুফ রিডার থাকে। তারপর কি বলছে, সহকারী প্রুফ রিডার মানে কি আবার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট প্রুফ রিডার, প্রুফ রিডার ইত্যাদি ইত্যাদি কি হবে, ইটিসি। তো এভাবে তুমি বাক্যটা গঠন করে নিতে পারো। তারপরে কি বলছে দেখো তো, যে প্রধান শিক্ষক প্রধান পৃষ্ঠপোষকের পদে থাকেন। এই যে প্রধান পৃষ্ঠপোষক বলছি না, যে চিফ প্যাট্রন, এটার পদে কে থাকে, এটার পদে থাকে হচ্ছে তোমার প্রধান শিক্ষক। ঠিক আছে, এবং একজন জ্যেষ্ঠ শিক্ষক কি হন, উপদেষ্টা হন।
তাহলে এখন কথা হচ্ছে এই বাক্যটা আমরা কিভাবে করব, যে প্রথম যে বাক্যটা আছে যে প্রধান শিক্ষক প্রধান পৃষ্ঠপোষকের পদে থাকেন। তো এটাকে যদি আমি লিখতে চাই, দেখো এখানে যেভাবে বাংলাটা দেওয়া আছে, তুমি যদি হুবহুটাকে ইংরেজি করতে চাও তাহলে তুমি একভাবে করবা। এবং তোমার কাছে যদি মনে হয় যে না, এটাকে তো আমি যে চিন্তা করতেছি, সাপোজ তুমি মনে মনে এটা চিন্তা করলাম, কিন্তু দেখলা কি চিন্তা করার সাথে এটার বাক্যটা তুমি গঠন করতে পারতেছো না। তো তুমি কিন্তু চাইলে একটু ভিন্ন ক্যাটাগরিতে তোমার বাংলাটা মনের মধ্যে সাজিয়ে নিতে পারো, যে কিরকম এখানে প্রধান শিক্ষক প্রধান পৃষ্ঠপোষকের পদে থাকেন, এটা না বললা তুমি কিভাবে চিন্তা করতে পারো যে প্রধান শিক্ষক কি করে প্রধান পৃষ্ঠপোষকের পদটা ধারণ করে, বা কি মানে এই পদটা কি তিনি নেন আর কি, বুঝছো? এই পদটা তিনি নেন বা এই পদে তিনি কি হন, মানে ভূমিকা পালন করে, আমরা এটা বলতে পারি, ঠিক আছে? সো আমরা ভূমিকা পালন করে কেটে দিয়ে বাক্য শিখছি। আবার যদি মনে করো কোনো একটা পদ নেন আর কি, তো আমরা টেক দিয়েও করতে পারতাম। তো দেখো এটা আমরা কিভাবে করব, দ্য হেডমাস্টার, কে এই পদে থাকেন? হেডমাস্টার না, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য হেডমাস্টার, হেডমাস্টার কি করে, ভূমিকা পালন করে দিতে পারি যে প্রধান পৃষ্ঠপোষকের পদে। সো আমরা লিখতে পারি কি, দ্য হেডমাস্টার প্লে মানে কি পালন করা, এখানে প্লেস হবে যেহেতু সিঙ্গুলার, দ্য হেডমাস্টার প্লেস এ রোল। এ রোল মানে কি একটি ভূমিকা বা ভূমিকা বোঝায়। প্লেস এ রোল মানে কি ভূমিকা পালন করা, আমরা বেসিক ক্লাসের মধ্যে এটা দেখাইছি একটা কম্পোজিশনের। সো দ্য হেডমাস্টার প্লেস এ রোল মানে কি ভূমিকা পালন করে। কিসের ভূমিকা পালন করে? প্রধান পৃষ্ঠপোষকের পদ। কি পালন করেন? প্রধান পৃষ্ঠপোষকের পদ। তো আমরা লিখতে পারি কি, এই যে দেখো কোনো একটা জিনিস এর অন্তর্ভুক্ত, এখানে পৃষ্ঠপোষক এর, এটার সাথে কি দেওয়া আছে? এর না, এটার অন্তর্ভুক্ত জিনিস কোনটা? পদটা। তো আমরা যে পদটা, এই পদটাকে কি দিব? আমরা দা দিব। দা পদ মানে কি পোস্ট, দা পোস্ট, তারপরে অফ দিয়ে এই পৃষ্ঠপোষকটা দিব। এই পৃষ্ঠপোষকটা কি প্রধান পৃষ্ঠপোষক না, তো মেইন বা চিফ। আচ্ছা আগে যেহেতু চিফ দিচ্ছি, আমরা চিফই দেই, যে চিফ পেট্রন, চিফ পেট্রন। তো এখানে কি দাঁড়াইলো? দ্য হেডমাস্টার প্লেস এ রোল দ্য পোস্ট অফ চিফ পেট্রন মানে কি প্রধান পৃষ্ঠপোষকের পদে তিনি কি করে একটি ভূমিকা পালন করে। তো এখানে দেখো দ্য পোস্ট অফ চিফ পেট্রন মানে হচ্ছে কি পৃষ্ঠপোষকের পদ, কিন্তু এখানে কি বলছে যে পদ এ। সো আমরা ইন যুক্ত করে দেব সামনে, যে ইন দ্য পোস্ট অফ চিফ পেট্রন মানে কি একজন প্রধান পৃষ্ঠপোষকের পদ এ। ওই যে পদ এ বলছে না, এই জন্য আমরা এখানে কি বসাইলাম? ইন বসাইলাম, ঠিক আছে? এবং কি বলছে? একজন জ্যেষ্ঠ শিক্ষক কি হন? উপদেষ্টা হন। তো এবং যেহেতু বলছে, আমরা কি দিব? এন্ড দিয়ে শুরু করব। এবং কে প্রধান উপদেষ্টা হন, মানে প্রধান, হ্যাঁ উপদেষ্টাই তো। আচ্ছা, কে উপদেষ্টা হন? একজন জ্যেষ্ঠ শিক্ষক। তো এখানে ভার্ব কোনটা খুঁজো তো? হন বা হওয়া। তো হওয়া ইংরেজি তুমি জানো কি? বিকাম। কে হয়? একজন জ্যেষ্ঠ শিক্ষক। জ্যেষ্ঠ শিক্ষক মানে কি সিনিয়র টিচার আর কি বোঝাইতেছে। তো এ সিনিয়র টিচার, এ সিনিয়র টিচার মানে কি একজন জ্যেষ্ঠ শিক্ষক, মানে যিনি কি মানে কি বোঝে, মানে তার যার অভিজ্ঞতাটা বেশি আর কি, বয়সে বড়, এরকমটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো এ সিনিয়র টিচার কি করেন? উপদেষ্টা হন। তো হওয়া মানে কি বিকাম, বিকাম অর্থ হওয়া। আর যেহেতু সাবজেক্ট এখানে এ সিনিয়র টিচার মানে একজন, তাই আমরা এস দিলাম। বিকামস কি হন? শিক্ষক। উপদেষ্টা হন, উপদেষ্টা ইংরেজি কি? অ্যাডভাইজার, অ্যাডভাইজার, ঠিক আছে? তো এই বাক্যটা আমাদের গঠন হয়ে গেল। তারপর যদি আমাদের এই প্যারাগ্রাফের একটা বাক্য এরকম থাকে যে সম্পাদক, কার্যনির্বাহী সম্পাদক এবং সহকারী প্রুফ রিডারদের ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচন করা হয়। তো দেখো এখানে ভার্বটা কোনটা? ভার্বটা হচ্ছে নির্বাচন করা হয়। কাদেরকে নির্বাচন করা হয়? বুঝো, নির্বাচন করা হয় সম্পাদক, কার্যনির্বাহী সম্পাদক এবং সহকারী প্রুফ রিডারদের। ওদেরকে মানে কি করা হয়? সিলেক্ট করা হয় আর কি, বা নির্বাচন করা হয়। তো এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, এই যে সিলেক্টটা করা হয়, সিলেক্টটা করে কারা? অবশ্যই ম্যানেজমেন্ট কমিটি করে। তো এখানে ম্যানেজমেন্ট কমিটির কথা কি এখানে মেনশন আছে? বাক্যের মধ্যে কি উল্লেখ করা আছে যে মেনশন কমিটি? নাই। তো যেহেতু ভার্বের কাজটা যে সাবজেক্টে করতেছে, ওই সাবজেক্টের কথা সম্পূর্ণ বাক্যের মধ্যে উল্লেখ নাই, তার মানে তুমি এটাকে কোন টেন্সের, এই বয়েসের আন্ডারে নিয়ে আসবা? প্যাসিভ বয়েস। আর প্যাসিভ বয়েসের যদি গঠন হয়, তখন আমরা কি করব? একটা অক্সিলারি ভার্ব দিব সাবজেক্ট অনুসারে,
আর হচ্ছে তোমার এখানে এক্স অক্সিলারি ভার্ব লিখে ফেলি, অক্সিলারি ভার্ব দিব প্লাস যে ভার্বটা থাকবে ভার্বের 3 নাম্বার রূপ হবে। তো এখানে আপাতত যে সাবজেক্টটা আমরা চিন্তা করব যে নির্বাচন করা হয় কাদেরকে, নির্বাচন করা হয় কাদেরকে, ওই যে সম্পাদক, কার্যনির্বাহী সম্পাদক এবং সহকারী প্রুফ রিডারদের, তো ওরা হবে এখন সাবজেক্ট। তো সম্পাদক মানে কি এডিটর, আমরা কি লিখবো দ্য এডিটরস লিখবো, সরি দ্য এডিটর লিখবো, নির্দিষ্ট করব দ্য এডিটর মানে কি সম্পাদক। তারপর কার্যনির্বাহী সম্পাদক মানে কি, কার্যনির্বাহী সম্পাদক হচ্ছে তোমার বিজনেস সম্পাদক মানে কি এডিটর, তারপর এবং মানে কি এন্ড সহকারী প্রুফ রিডার অ্যাসিস্ট্যান্ট প্রুফ রিডার্স, কেন প্রুফ রিডারদের বলছে, হ্যাঁ প্রুফ রিডার্স, ওরা হচ্ছে সাবজেক্ট, ওদেরকে নির্বাচন করা হয়। তো সাবজেক্ট দেওয়ার পর আমরা কি দিব, ভার্ব দিব না, তো ভার্ব এখানে অক্সিলারি ভার্ব হবে। তো এই যে এত মানুষ, তো ওদের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি হবে, আর হবে, এবং ভার্ব কি আছে এখানে সিলেক্ট করা বা নির্বাচন করা, তো এটার 3 নাম্বার রূপ কি হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সিলেক্টেড, আর সিলেক্টেড এটা নির্বাচন করা হয় কোত্থেকে, ছাত্রছাত্রীদের মধ্য থেকে। তো কারোর মধ্য থেকে, এই যে থেকে দেখতেছো না, তো থেকে আমরা যদি চিন্তা করি তো আমরা কি লিখব, ফ্রম মানে কি থেকে, ছাত্রছাত্রীদের মধ্য থেকে মানে কি ফ্রম স্টুডেন্টস, এই স্টুডেন্টসগুলো কোথাকার, এই বিদ্যালয়ের, ঠিক আছে, আমরা এইভাবে বাক্যটা গঠন করতে পারি। তো তারপরে কি বলছে দেখো তো, যে বিদ্যালয়ের পত্রিকা ফি থেকে একটি পত্রিকা তহবিলও গঠন করা হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার এই বাক্যের যে মনে করো যে ভার্বটা মানে কি গঠন করা হয়, তো গঠন করা অ্যাকচুয়ালি কি বোঝায়, গঠন করার তুমি ভার্ব দিতে পারো, ফর্ম দিতে পারো, ভার্ব দেখো গঠন করার ভার্ব কি দিতে পারো, ফর্ম, বা তুমি মেক দিতে পারো, মানে কি তৈরি করা হয়, একই কথা বোঝায়। তো এখানে দুইটা জিনিস তোমার দেখতে হবে। তুমি তো বুঝে যাচ্ছ যে এই যে গঠন করা হয় এই জিনিসটা তুমি যদি চিন্তা করো তাহলে তুমি দেখবা কি এই গঠনটাও কে করে, ম্যানেজমেন্ট কমিটি করে আর কি। তো এই যে ম্যাগাজিন কমিটি দেখতেছো না, যারা এটা ম্যানেজমেন্ট করে, তো ওদের কথা কিন্তু এখানে মেনশন নাই, তার মানে এটাও কি হবে, প্যাসিভ ভয়েসের গঠনই হবে। তো প্যাসিভ ভয়েসের গঠনে যদি হয় তাহলে বাক্যের যে সাবজেক্টটা, আপাতত যে সাবজেক্টটা আমরা দেখতেছি এটা কি, এটা কার সম্পর্কে কথা বলা হয়েছে, কোন জিনিসটা গঠন করা হয়, একটি পত্রিকা তহবিল গঠন করা হয়। কি গঠন করা হয়, একটি পত্রিকা তহবিল গঠন করা হয়। তো পত্রিকা তহবিল, এখানে পত্রিকা অ্যাকচুয়ালি হচ্ছে কি ম্যাগাজিন, সো আমরা কি লিখবো, এ ম্যাগাজিন, একটি পত্রিকা, তহবিল মানে কি, তহবিল মানে হচ্ছে ফান্ড, এ ম্যাগাজিন ফান্ড ও গঠন করা হয়। তো যখন কোনো একটা মানে শব্দ শেষে ও যুক্ত থাকবে, মানে এটাও, তখন আমরা ইংরেজিতে আমরা কি লিখবো, অলসো লিখবো, বুঝছো। যখন কি থাকে যে কলম ও, তাহলে আমরা কি লিখবো, অলসো পেন, মানে কি সাথে কলমটাও আছে। তো যদি বাংলায় কোনো একটা শব্দের সাথে ও যুক্ত থাকে যে এই জিনিসটাও আছে, তখন আমরা ইংরেজিতে অলসো যুক্ত করতে পারি। এ ম্যাগাজিন ফান্ড অলসো গঠন করা হয় যেহেতু বলছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু কথাটা ছিল কি যে আমরা কি করব, যে প্যাসিভ ভয়েসের গঠনে করব। তো প্যাসিভ ভয়েসের গঠনে যদি করি, আমরা সাবজেক্ট দিলাম, তারপর কি একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তো যেহেতু এটা সিঙ্গুলার, অক্সিলারি ভার্ব আমরা কি নিয়ে আসবো, ইজ, এবং এটি ইজ অলসো, এটি আরও কি করা হয়, তহবিলও গঠন করা হয়। তো গঠন করা যদি আমরা ফর্ম দেই তাহলে এটার 3 নাম্বার রূপ হবে, যদি মেক দেই তাহলে এটার 3 নাম্বার রূপ হবে। তো যদি মেক দেই আমরা কি লিখতে পারি, মেক, মেড, মানে পাস্ট পার্টিসিপল কি এটার মেড। এস ম্যাগাজিন ফান্ড একটি পত্রিকা তহবিল, ইজ অলসো মেড তহবিলও গঠন করা হয় কোত্থেকে, বিদ্যালয়ের পত্রিকা ফি থেকে, এই যে থেকে না, তো তেকের জন্য আমরা কি করব, প্রিপোজিশন ফ্রম দিব। ফ্রম কোথা থেকে, বিদ্যালয়ের পত্রিকা ফি থেকে। তো এই জিনিসটা একটু খেয়াল করো, বিদ্যালয়ের পত্রিকা ফি, এই যে বিদ্যালয় এর মানে বিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটা বিষয় থেকে, তো অন্তর্ভুক্ত বিষয়টা কি এখানে, পত্রিকা ফি। তাহলে আমরা কি জানি যে কোনো একটা জিনিস এর অন্তর্ভুক্ত কোনো একটা জিনিস থেকে, যদি আমরা এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে যেটা অন্তর্ভুক্ত জিনিস, যেমন এখানে কি আছে, পত্রিকা ফি, এটার সামনে আমরা দা দিয়ে শুরু করব, সরি এখানে বড় হাতের লিখে ফেলছি, কি হবে, দা পত্রিকা ফি,
তো আমরা কি লিখবো, পত্রিকা ফি মানে কি হচ্ছে ম্যাগাজিন ফি, ম্যাগাজিন এখানে কি হবে পত্রিকা, দ্য ম্যাগাজিন, আর ফি মানে হতো ফি, দ্য ম্যাগাজিন ফি। এরপরে বিদ্যালয় এর যেটা অন্তর্ভুক্ত বিষয়, তো এই অন্তর্ভুক্ত বিষয় এর আছে না সাথে এর, তো আমরা কি লিখবো যে অফ এর থাকলে তারপরে যে অন্তর্ভুক্ত যে বিষয়টা, সরি অন্তর্ভুক্ত মানে যেখানে অন্তর্ভুক্ত এইটা আমরা লিখবো, মানে কোথায় অন্তর্ভুক্ত, অফ স্কুল, ঠিক আছে। ফ্রম দ্য ম্যাগাজিন ফি অফ স্কুল, স্কুলের কি ম্যাগাজিন ফি থেকে এটা ফান্ডটা গঠন করা হয়। তো তারপর কি বলছে দেখো তো, সম্পাদক। তো সম্পাদক কথাটার মানে কি, সম্পাদক কথার মানে হচ্ছে এডিটর। তো সম্পাদক কি করে, বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে লেখা আহ্বান করে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, বার্ব কোনটা, আহ্বান করা, কিন্তু বার্বের কাজটা কে করে, সম্পাদক করে। তাহলে দেখো এখানে কিন্তু আমি সরাসরি বার্বের কাজটা যে করে তাকে বাক্যের মধ্যে পেয়ে গেছি, সো এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে হবে, মানে কি এখন আর অক্সিলারি বার্ব দিয়ে বাক্যের 3 নম্বর রূপ দিতে হবে না, এখন আমরা ডিরেক্টলি সাবজেক্ট আর বার্ব দিয়ে বাক্যটা গঠন করতে পারবো। তো সম্পাদক মানে কি এডিটর, তো আমরা কি লিখতে পারি, দা এডিটর দিতে পারি, দা এডিটর মানে কি সম্পাদক, তিনি কি করেন, সম্পাদক আহ্বান করেন। আহ্বান করা মানে কি নিমন্ত্রণ করা, এটাই তো বুঝাইতেছে। তো আমরা এখানে ইনভাইট লিখতে পারি, ইনভাইট অর্থ কি আহ্বান করা বা নিমন্ত্রণ করা। তো যেহেতু দ্য এডিটর সিঙ্গুলার নাউনকে বোঝাচ্ছে, সো আমরা কি করব সাথে এস দিব। দ্য এডিটর ইনভাইটস মানে কি করে, তিনি আহ্বান করে, কাকে আহ্বান করে একটু খেয়াল করো তো, লেখাটাকে আহ্বান করে, কি আহ্বান করে, লেখা আহ্বান করে। তো আমরা কি লিখবো, ইনভাইটস লেখা মানে কি রাইটিংস, রাইটিংস, রাইটিংস মানে কি এখানে বোঝাইতেছে লেখা, তো রাইটিংস হচ্ছে তোমার লেখা। তো ইনভাইটস রাইটিংস লেখা আহ্বান করে, কোথায় বা কিভাবে আহ্বান করে, বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে, এই যে উভয় ভাষাতে। তো যেহেতু এখানে উভয় ভাষাতে শেষে কি আছে, এ আছে না, সো আমরা ইন দিয়ে শুরু করতে পারি। ইন উভয় ভাষা মানে কি, উভয় শব্দের অর্থ হচ্ছে তোমার বোথ। তো আমরা কি লিখবো, ইন বোথ ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, ইন বোথ ল্যাঙ্গুয়েজ, ইন বোথ ল্যাঙ্গুয়েজ উভয় ভাষাতে। উভয় যে ভাষাটা ইন বোথ ল্যাঙ্গুয়েজ, বুঝছো, তো ইন বোথ ল্যাঙ্গুয়েজ কি লিখতে পারি, আচ্ছা একটা ঝামেলা হয়ে গেছে, ইন বোথ বাংলা ও ইংরেজি ভাষা না, সো আমরা এটার সামনে আমরা কি করতে পারি, যে বাংলা ও ইংরেজিটা দিয়ে দিতে পারি এরকম ভাবে, যে ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আরো সুন্দর হয়ে পড়ে, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ইংরেজি এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে সেটা কি করতে পারে, এই এডিটর বা সম্পাদক আহ্বান করতে পারে লেখাটাকে। তারপর কি বলছে দেখো তো, তারপর যথাযথ যাচাই বাছাইয়ের পর সেরা লেখাগুলো প্রকাশের জন্য নির্বাচন করা হয়। তো এখানে যে বার্বটা তুমি দেখবা এটা কি নির্বাচন করা হয়, এটা হচ্ছে বার্ব, এবং এই কাজটা যে করে তারপর যথাযথ যাচাই বাছাইয়ের পর, তো কোনো একটা ঘটনার পর, তাহলে এই যে ঘটনার পর একটা কাজ করা হয়, তাহলে এই ঘটনাটা আমরা জাস্ট এটা আমরা আলাদা করে লিখতে পারি, যে পর যেহেতু বলছে, সো আমরা আফটার একটা প্রিপোজিশন আছে যেটা অর্থ পরে বোঝাচ্ছে, তো এটা দিয়ে আমরা আলাদা করে লিখতে পারি। তো আলাদা করে যে লিখবো, কোন বাক্যটাকে আলাদা করে লিখবো, যে সেরা লেখাগুলো প্রকাশের জন্য নির্বাচন করা হয়। তো যেটাকে নির্বাচন করা হয়, কাকে নির্বাচন করা হয় দেখো তো, সেরা লেখাগুলো না, আচ্ছা, তো সেরা লেখাগুলো যেহেতু নির্বাচন করা হয়, তো নির্বাচনটা কে করে, অবশ্যই ম্যাগাজিন কমিটি করবে, কিন্তু এখানে তো ম্যাগাজিন কমিটির কোনো এখানে খোঁজ নাই, মানে বাক্যের মধ্যে ম্যাগাজিন কমিটির সম্পর্কে কি কিচ্ছু বলে নাই। তো যেহেতু বলে নাই তার মানে কি হবে, এটা প্যাসিভ ভয়েস হবে। তো প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে বাক্যটাকে আমাদেরকে কি করতে হবে, গঠন করতে হবে। তো আমরা একটা কাজ করি, এই যে বলছি কি তারপর যথাযথ যাচাই বাছাইয়ের পর, এই যে এক্সট্রা ওয়ার্ডটা দেখতেছি না বাক্যটা, এটা আমরা আগে লিখে নিই। তো পর যেহেতু বলছে আমরা কি লিখবো, আফটার। আচ্ছা, আফটার লেখার আগে একটা জিনিস খেয়াল করো, এখন ওরা কিন্তু বলছে তারপর, তো তারপর কথাটার আগে আমরা আগে লিখে নিই, তারপর মানে কি দেন, দেন হচ্ছে কি তারপর যথাযথ যাচাই বাছাইয়ের পর, এই যে পর দেখতেছো না, তো পর হচ্ছে কি আফটার, দেন আফটার যথাযথ যাচাই বাছাই, তো আফটার কি যথাযথ যাচাই বাছাই, যথাযথ মানে কি প্রপার, আফটার প্রপার, প্রপার মানে কি যথাযথ যাচাই বাছাই, যাচাই বাছাই মানে কি এখানে আমরা কি বলতে পারি, যাচাই বাছাই ইংরেজি জাস্টিফাই বলতে পারি,
ওয়ার্ড, তারপরে ইংরেজি ওয়ার্ড কি দিতে পারি, দেখো যাচাই বাছাই চেক দিতে পারি, হ্যাঁ, চেকিং বলতে পারি, দেখো একটা ভাবে দিলেই চলে, হ্যাঁ, চেকিং। দ্য দেন আফটার প্রপার চেকিং, মানে যথাযথ বা ভালোভাবে কি যাচাই বাছাইয়ের পর সেরা লেখাগুলোকে প্রকাশের জন্য নির্বাচন করা হয়। তো এই যে এতটুকু দেখতেছো না, দেন আফটার প্রপার চেকিং, এটা হচ্ছে এই যে তারপর যথাযথ যাচাই বাছাইয়ের পর, এটাকে ইন্ডিকেট করতেছে। তখন আমরা মেন বাক্যটার মধ্যে যাই যে সেরা লেখাগুলো প্রকাশের জন্য নির্বাচন করা হয়। তো সেরা লেখাগুলো কোনটা? বেস্ট রাইটিং, ঠিক আছে। তো আমরা কি লিখবো? দ্য বেস্ট মানে কি সেরা, দ্য বেস্ট লেখাগুলো মানে কি রাইটিংস, দ্য বেস্ট রাইটিংস, সেরা লেখাগুলোকে কি করা হয়? নির্বাচন করা হয়। তাহলে আমরা কি বলছিলাম, যেহেতু বাক্যের যে কাজটা সাবজেক্ট যেটাই করতেছে সে কিন্তু এখানে উল্লেখ নাই, সো আমরা প্যাসিভ ভয়েসের গঠনে করব। তো আমরা সাবজেক্ট দিছি কি, যে সেরা লেখাগুলো। এখন এটার সাথে অক্সিলারি ভার্ব কি আসবে? আর আসবে, কারণ অনেকগুলো না, কারণ এটা তো প্যাসিভ ভয়েসের আমরা স্ট্রাকচারে করতেছি, তার প্যাসিভ ভয়েসে কি লাগে? একটা অক্সিলারি ভার্ব লাগে। তো এখানে অক্সিলারি ভার্ব প্লোরাল হিসেবে কি বসাইলাম? আর বসাইলাম। আর নির্বাচন করা হয় মানে কি সিলেক্ট, কিন্তু এটা তো 3 নম্বর রূপ হবে নিয়ম অনুসারে, তো সিলেক্টেড দিব। কি সেরা লেখাগুলোকে সিলেক্টেড করা হয়, কেন করা হয়? প্রকাশের জন্য। এই যে জন্য আছে, তো আমরা কি লিখতে পারি? ফর দিয়ে প্রকাশ মানে কি পাবলিশ, পাবলিশ দিলাম, এটা হচ্ছে ভার্ব মানে প্রকাশ করা। সো যেহেতু ফর প্রিপজিশনের পরে বসছে, সো আমরা আইএনজি যুক্ত করে দিব কি পাবলিশিং এর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো তারপর দেখো কি বলছে, যে কার্যনির্বাহী সম্পাদকরা পত্রিকায় বিজ্ঞাপনের জন্য জায়গা বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করেন। তো এখন কথা হচ্ছে যে আমি এই যে বাংলা কথাগুলো লিখতেছি, তো তুমি বাংলা কথাগুলো কিভাবে জানবা, তাই না? তো কোনো একটা জিনিস সম্পর্কে তুমি যদি অবশ্যই মনে করো নাই জানো বাংলায়, তাহলে তো তুমি ইংরেজিতে লিখতে পারবে না। তো কতিপয় যে সাজেশনগুলো আছে, মানে তোমার পরীক্ষার মধ্যে যে ক্যাটাগরির কি মানে প্যারাগ্রাফ কম্পোজিশন, এগুলো সাজেশন হিসেবে আসতে পারে। এগুলোর ভিতরে তুমি কি কি জিনিস মেনশন করতে পারো, এটা সম্পর্কে বাংলায় তোমার একটা কনসেপ্ট মানে নেওয়া খুবই জরুরি। তো তুমি এই যে আগাগোড়া মুখস্থ না কইরা তুমি কি করবা, জাস্ট তুমি তোমার গাইড বই থেকে বা যে কোনো তোমার যে একটা দিক নির্দেশনামূলক বই আছে, এই বই থেকে কি করবা, তোমার কিছু প্যারাগ্রাফ যেগুলো তোমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হবে, এগুলার বাংলা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে নিবা, যেন তুমি বাংলায় পরীক্ষায় আসলে এটা সম্পর্কে বাংলা থেকে ইংরেজিতে বানিয়ে লিখতে পারো। ওকে, আচ্ছা। তো কার্যনির্বাহী সম্পাদকরা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য জায়গা বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করে। তো দেখো তারা কি করে? কিছু অর্থ সংগ্রহ করে। কিভাবে করে? জায়গা বিক্রি করে। তো জায়গা বিক্রিটা কেন করে? যে পত্রিকায় বিজ্ঞাপনের জন্য। দেখো তুমি যদি বাক্যটাকে ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করো যে তারা করে কি, তারা করে, বুঝো করেটা কারা? কার্যনির্বাহী সম্পাদক যারা আছে ওরা করে। কি করে? তারা কিছু অর্থ সংগ্রহ করে। তারা কি করে? কিছু অর্থ সংগ্রহ করে। তারপরে হচ্ছে তারা কিভাবে অর্থগুলো সংগ্রহ করে? তারা অর্থগুলো সংগ্রহ করে কিভাবে? জায়গা বিক্রি করে তারা অর্থগুলো সংগ্রহ করে। তো এখন আবার কেন করে? এটা হচ্ছে তোমার পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য করে। কীরকমভাবে দেখো তো, যে ওরা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য কি কাজটা করে। তো এই ক্ষেত্রে তুমি আগে দেখো এটা হচ্ছে কি কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য, যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য। তো একটা জিনিস খেয়াল করো, কোনো কিছুর জন্য হইলে আমরা কি কিছুক্ষণ আগে একটা বাক্যের মধ্যে পড়ছি, আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি, টু দিয়ে লিখতে পারি বা ফর দিয়ে লিখতে পারি। তো টু পত্রিকায় বিজ্ঞাপনের জন্য, তো বিজ্ঞাপন দেওয়া মানে কি অ্যাডভার্টাইজ, বুঝছো? বিজ্ঞাপন দেওয়া মানে কি অ্যাডভার্টাইজ, টাইস অ্যাডভার্টাইজ। তো তুমি কিন্তু এটাকে ফর অ্যাডভার্টাইজিংও লিখতে পারো, বুঝছো? এভাবে তুমি লিখতে পারো। তো আমরা যদি লিখি টু অ্যাডভার্টাইজ, কোথায়? পত্রিকায় না? তো পত্রিকা মানে কি ম্যাগাজিন বোঝাইতেছে এখানে, ম্যাগাজিন। দেখো ম্যাগাজিন বোঝাইতেছে মানে কি পত্রিকা। আর যেহেতু বলছে পত্রিকায়, এই যে শেষে অন্তস্থ অ আছে না, এই জন্য আমরা প্রিপোজিশন হিসেবে ইন ইউজ করবো। টু অ্যাডভার্টাইজ ইন ম্যাগাজিন মানে কি পত্রিকায় প্রকাশের জন্য। এটা সবার আগে যদি দেই যে টু অ্যাডভার্টাইজ ইন ম্যাগাজিন পত্রিকায় প্রকাশের জন্য কারা কিছু অর্থ সংগ্রহ করেন? কার্যনির্বাহী সম্পাদকরা। তো কার্যনির্বাহী সম্পাদকরা কিন্তু এখন কি নির্দিষ্ট। তো আমরা কি লিখতে পারি? দা কার্যনির্বাহী মানে কি বিজিনেস এডিটর্স, মানে কি সম্পাদকরা, এডিটর্স। কার্যনির্বাহী সম্পাদকরা কি করে? কিছু অর্থ সংগ্রহ করেন। তো এখানে
বার্ব কোনটা? সংগ্রহ করা, মানে কি কালেক্ট। কালেক্ট, দেখো এখানে বার্বের যে কাজটা কিন্তু এই বাক্যের সাবজেক্টই করতেছে। সো অ্যাক্টিভ ভয়েসের গঠনে হবে, মানে কি সাবজেক্ট বার্ব হবে। তো সাবজেক্ট দিলাম কি দ্য বিজনেস এডিটরস, কালেক্ট হচ্ছে বার্ব, যেহেতু অনেকগুলো মানুষ তো এখানে আমরা কি করবো না, যে এস বাই এস যুক্ত করবো না, হ্যাঁ, প্লোরাল ফর্ম। দ্য বিজনেস এডিটরস কালেক্ট, মানে কি সংগ্রহ করে, কি সংগ্রহ করে? কিছু অর্থ। তো সাম অর্থ মানে কি মানি বা টাকা বুঝাইতেছে, হ্যাঁ, সাম মানি কিছু অর্থ কি সংগ্রহ করে, টু অ্যাডভার্টাইজ ইন ম্যাগাজিন, মানে কি ম্যাগাজিনে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য। তো এতটুকু গেল, এবং আমাদের যে হলুদ লেখাটা দেখতেছো না, এটা চলে গেল। দ্য বিজনেস এডিটর কালেক্ট সাম মানি টু অ্যাডভার্টাইজ ইন ম্যাগাজিন, পত্রিকা প্রকাশের জন্য। কিভাবে? জায়গা বিক্রি করে। তো যদি কোনো কিছু করার মাধ্যমে যদি তুমি এইভাবে প্রশ্ন করো যে কিভাবে কাজটা করে, তাহলে উত্তর কি আসবে? কোনো না কোনো ভাবে। তো কোনো না কোনো ভাবে বা কোনো কিছু করার মাধ্যমে যদি হয়, তুমি বাই প্রিপোজিশনের সাহায্যে কি করতে পারবা? তুমি এটা ব্যাখ্যা দিতে পারবা যে কি বাই জায়গায় বিক্রি করে না, তো বিক্রি করা মানে কি সেল। তো বাইয়ের পরে আমরা কি দিব? সেল দিব। কিন্তু বাই তো একটা প্রিপোজিশন, তো এটার পরে বার্ব দিলে কি হবে? আইএনজি। বাই সেলিং কি জায়গা না, তো জায়গা ইংরেজি কি দিতে পারি আমরা? প্লেস অর্থ জানো তুমি কি? জায়গা। তারপরে তুমি আরও কি দিতে পারো? প্লেস, স্পেস দিতে পারো, হ্যাঁ, যে স্পেস অর্থ কি জায়গা। তো দেখো তো এই যে বাক্যটা গঠন করলাম, এই যে টু অ্যাডভার্টাইজ ইন এ ম্যাগাজিন, এটা আমরা সবার সামনেও দিতে পারি, আবার মনে করো মধ্যেও দিতে পারি। যে আগে যদি সাবজেক্টটা দিই যে দ্য বিজনেস এডিটর্স, তারা কি করে? কালেক্ট করে কিছু টাকা। তারপরে কি দিতে পারি? যে বাই সেলিং স্পেস। তারপরেও আমরা এটা দিতে পারি যে টু অ্যাডভার্টাইজ ইন ম্যাগাজিন, হ্যাঁ। তো মেন কাহিনী কি? এই যে সাবজেক্টটা এবং ভার্বটা মেনশন করা, তারপরে তুমি যে এক্সটেনশনটা, এটা অর্থ সাপেক্ষে বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে তুমি কি করবা? বাক্যটাকে যেন সুন্দর হয় তুমি নিজেই আগে পরে বসাতে পারবা, ঠিক আছে? এটা নিয়ে চিন্তার দরকার নাই। চিন্তার যে জিনিসটা, এটা হচ্ছে কি সেন্টেন্সটা কোন ক্যাটাগরিতে হবে, সাবজেক্ট ভার্ব এবং যে টেন্সের যে গঠনটা, এটা তুমি খেয়াল রাখবা। তো তারপরে কি বলছে দেখো তো, সাধারণত পত্রিকাটিতে দুটি বিভাগ থাকে, একটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। তো এখন তুমি একটা জিনিস দেখো, সাধারণত কথার ইংরেজি তুমি কি জানো? ইউজুয়ালি বা জেনারেলি। তো আমরা লিখলাম কি? জেনারেলি। জেনারেলি মানে কি সাধারণত, দিয়ে এটা ক্ষমা দিলাম, মানে কি সাধারণত পত্রিকাটিতে দুটি বিভাগ থাকে, বুঝছো? এই জিনিসটা তুমি একটু নোট করে রাখো। কিছুক্ষণ আগেও এরকম একটা বাক্য আমি বলছি যে কোনো একটা জিনিস এর মধ্যে বা কোনো একটা জায়গায় বা কোনো একটা অবস্থানে যদি কোনো কিছু থাকে, তখন আমরা দেয়ার আর দিয়ে কি করি? আমরা শুরু করি সাবজেক্ট হিসেবে, তারপর দেয়ার আর দেওয়ার পর যে জিনিসটা থাকে এটা লিখি, তারপরে যেখানে থাকে এটা আমরা এখানে লিখি, তারপরে কি লিখি? অবস্থান বা যে জায়গাটার মধ্যে থাকে, অবস্থান বা জায়গা, এটা আমরা লিখি। তারপর দেয়ার আর দেওয়ার পরে কি দেখি? এখানে কি লিখি? জিনিসটা লিখি, যে জিনিসটা থাকে। যেমন আমি তোমাকে বোঝাচ্ছি, ধরো আমি কি লিখলাম যে জুড়িতে আম আছে, দুইটা আম আছে। বললাম কি জুড়িতে দুইটা আম আছে, তো আমরা কি লিখবো? দেখো কোন একটা জিনিসের মধ্যে আছে বা অবস্থান বোঝাইতেছে যে কোথায় আছে, তো আমরা কি লিখবো? দেয়ার আর, তারপরে কি জিনিসটা লিখবো, কি আছে জড়িতে? দুইটা আম আছে। দেয়ার আর টু ম্যাঙ্গো। দেয়ার আর টু ম্যাঙ্গোস, দুইটা আম আছে কোথায়? এই যে অবস্থান বা জায়গায়। পরে আমরা এটা লিখবো যে ইন দেওয়ার পরে, যে ইন কোথায় আছে? ইন দা জুরি, মানে কি বাস্কেট, ঠিক আছে? এভাবে লিখবো। তাহলে এখনও খেয়াল করো তুমি, ঠিক এখানে কি আছে? যে পত্রিকাটিতে দুটি বিভাগ থাকে, তো একটা নির্দিষ্ট অবস্থানে বোঝাইতেছে না বা জায়গায়, তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ার দিয়ে শুরু করতে পারি সাবজেক্ট। দেয়ার আর, যেহেতু দুইটা আছে আমরা দেয়ার আর দিব, সিঙ্গুলার থাকলে কি দিতাম? ইজ দিতাম। তো দেয়ার আর কি থাকে? দুইটা বিভাগ থাকে। তো দুইটা বিভাগ মানে কি? টু হচ্ছে দুটি, আর বিভাগ মানে হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট মানে কি দুটি বিভাগ। দেয়ার আর টু ডিপার্টমেন্ট, কোথায় থাকে? পত্রিকাটিতে। ইন দা, পত্রিকাটি মানে কি এখানে বোঝাইতেছে? ম্যাগাজিন। ইন দা ম্যাগাজিন, এই পত্রিকাটিতে দুইটা বিভাগ থাকে, কি কি? বাংলা এবং ইংরেজি। তো এখন বাংলা এবং ইংরেজি এটা আমরা কিভাবে লিখতে পারি? যে যেমন দিয়ে লিখতে পারি না কথাটা? তো যেমন ইংলিশটা কি? সাচ এজ অর্থ কি? যেমন। যে সাচ এজ যেমন কি? বাংলা, সাচ এজ বাংলা এবং মানে অ্যান্ড আর ইংলিশ বা ইংরেজি, ঠিক আছে? এভাবে তুমি বাক্যটা গঠন করতে পারো। তো তারপরে কি বললো? এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সচিবের বার্তা থাকে। এই যে বাক্যটা দেখতেছো না, কি করে? এটার মধ্যে সচিব এবং
কি প্রধান শিক্ষকের বার্তা থাকে। তো গত বাক্যটার মতো এই বাক্যটাকেও কিন্তু তুমি এইভাবে চিন্তা করতে পারো যে বার্তাটা যে থাকে কোনো একটা অবস্থানে থাকে। সো তুমি কি করতে পারো ভাইয়া, ঠিক গত বাক্যটার মধ্যে তুমি দেয়ার দিয়ে শুরু করতে পারো। দেয়ার আর, দেয়ার আর দিলাম কি থাকে, দেয়ার আর বার্তা থাকে। তো বার্তা ইংরেজি কি, মেসেজ। দেয়ার আর মেসেজ, দেয়ার আর মেসেজ, মেসেজ বানান কেমনে মেসেজ বানান, এম ই হবে এখানে, হ্যাঁ এম ই। আচ্ছা এটাকে এটা সুন্দর করে লিখি, দেয়ার আর মেসেজ, মানে দেয়ার এর পরে যে জিনিসটা থাকে এটা লিখবো আমরা, দেয়ার আর মেসেজ। মেসেজ তো অনেকগুলো বার্তা থাকতে পারে না, তো দেয়ার আর মেসেজেস। তো দেয়ার আর মেসেজেস মানে কি বার্তা থাকে। এখন হচ্ছে কোথায় বার্তা থাকে, এতে, বুঝছো কি বলছে, এতে। আমরা কি বলছিলাম যে এইরকম ক্যাটাগরি বাক্য হইলে আমরা দেয়ার আর দিব, তারপর জিনিসটা দিব মানে যেটা থাকে। তো আমরা কি লিখলাম, দেয়ার আর মেসেজেস মানে কি বার্তা থাকে। এখন হচ্ছে অবস্থান বা জায়গা যে কোথায় থাকে। তো এখানে কি বলছে যে এতে থাকে মানে কি এটার মধ্যে। আমরা কি লিখবো, ইন ইট। ইট মানে কি এটা, আর ইন ইট মানে কি এটার মধ্যে। তো আমরা কি লিখবো, দেয়ার আর মেসেজেস ইন ইট, লিখলাম এটার মধ্যে থাকে। কিসের থাকে, বিদ্যালয়ের কার কার, প্রধান শিক্ষক এবং সচিবের। তো আমরা ইনিট এটার মধ্যে থাকে, দেয়ার আর মেসেজ। আচ্ছা ইনিটটা আমরা দিছি, আচ্ছা ঠিক আছে। তারপর এটাকে একটু সুন্দর করে লেখা যায়, তাও আমি মানে গঠনের সাপেক্ষে আমি একটু তোমাকে বোঝাচ্ছি এরকমভাবে, যে দেয়ার আর মেসেজ ইনিট। এখানে কি থাকতে পারে, যে এখানে বার্তা থাকতে পারে ইনিট এটার মধ্যে কার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সচিবের। তাহলে এই যে এর আছে না যুক্ত, তো এর যদি তাকে আমরা কি করতে পারি, দা দিয়ে শুরু করব। দা হেডমাস্টার, হেডমাস্টার মানে কি প্রধান শিক্ষক, অ্যান্ড সচিব মানে কি, দা হেডমাস্টার অ্যান্ড সচিব মানে হচ্ছে দ্য সেক্রেটারি, দা সেক্রেটারি। সেক্রে বানানো হয়েছে নি, হ্যাঁ সেক্রে, হ্যাঁ হয়েছে সেক্রেটারি, সেক্রেটারি। বিদ্যালয়ের বলছে না, এর না, তো অফ, আচ্ছা দা দেওয়া দরকার নয়, অফ স্কুল দিয়ে দিই ডিরেক্টলি, অফ স্কুল মানে কি বিদ্যালয়ের। তো টোটালি কি দাঁড়ালো দেখো তো, দেয়ার আর মেসেজেস ইন ইট, এতে কি থাকে, ইট এখানে কাকে আইডেন্টিফাই মানে ইন্ডিকেট করতেছে কি, ওই যে ম্যাগাজিনটা। তাহলে আমরা কি বলবো, দেয়ার আর মেসেজেস ইন ইট, এটার মধ্যে কি থাকে, বার্তা থাকে কার, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ স্কুল, মানে বিদ্যালয়ের হেডমাস্টার এবং সচিবের বার্তা থাকে। তারপর কি বলছে দেখো, এছাড়াও এতে বার্ষিক প্রতিবেদন, প্রবন্ধ, ছোট গল্প, ছোট নাটক ইত্যাদি থাকে। তাহলে সেম ক্যাটাগরি, অবশ্যই কি বোঝাইতেছে এখানে, কি বোঝাইতেছে এখানে তোমার, এই যে কোনো একটা অবস্থানে বা এটার মধ্যে কি আরো জিনিস থাকে। তাহলে সেম ভাবে তুমি দেয়ার আর দিয়ে শুরু করতে পারো, দেয়ার আর, দেয়ার আর কি থাকে, জিনিসগুলো দিবা না, কিন্তু এখন দেখো জিনিসগুলো যে দিবা এখানে কি আছে, এছাড়া ও আছে, এই যে এছাড়া ও দেখতেছো না, বা ও এইটা দ্বারা কি বুঝাইতেছে যে একটা জিনিস আছে তারপর অন্য একটা জিনিসও আছে, এটা বুঝাইলে আমি কি বলছিলাম, অলসো ইউজ করবা। তো দেয়ার আর অলসো দিলাম, তারপরে তুমি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দিবা কি কি, বার্ষিক প্রতিবেদন। তো বার্ষিক মানে হচ্ছে অ্যানুয়াল বা ইয়ারলি বোঝায়, তো আমরা অ্যানুয়াল লিখবো, যে অ্যানুয়াল প্রতিবেদন মানে কি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্টস দিলাম, হ্যাঁ মানে কি প্রতিবেদন বোঝাইতেছে। তারপর প্রবন্ধ, তো প্রবন্ধ কথাটার মানে কি বুঝো তুমি, প্রবন্ধ কথার মানে তুমি কি বুঝো, কি বলতে পারি, এসে। এসে তো তুমি জানো এসে অর্থ কি, এই যে এসেস মানে কি প্রবন্ধ থাকে। তারপর ছোট গল্প, ছোট গল্প মানে কি শর্ট স্টোরি, শর্ট স্টোরিজ, স্টোরি। কিন্তু এখন দেখো আমরা কিন্তু স্টোরি লিখতেছি না, যেহেতু এটার সাথে কি করতেছি, একটা ইএস যুক্ত করতেছি। তো এটা অ্যাকচুয়ালি কীরকম ভাবে হবে দেখো, স্টোরিজটা মানে স্টোরির যে প্লোরাল ফর্মটা, ইএস লাগার জন্য এখানে এই যে স্টোরিটা দেখতেছো না, স্টোরি ওয়াইটা কাইটা আই হয়ে যাবে এবং ইএস যুক্ত হবে, মানে কি স্টোরিজ মানে কি গল্পগুলো বোঝাইতেছে, হ্যাঁ। তো এখানে কিন্তু এটা হবে না। তো শর্ট স্টোরিজ, তারপর কি বলছে, ছোট নাটক। তো ছোট নাটক মানে কি, শর্ট ড্রামা, ড্রামা মানে হচ্ছে নাটক, শর্ট ড্রামাস কি এগুলা থাকে, ইত্যাদি থাকে, ইটিসি, ঠিক আছে। দেয়ার আর অলসো অ্যানুয়াল রিপোর্ট, রিপোর্টস, তারপরে কি বলছে যে শর্ট স্টোরিজ, শর্ট ড্রামা ইত্যাদি থাকে। তো তারপর কি বলছে দেখো, এতে কৌতুক, কুইজ এবং ধাঁধাও আছে বা থাকে। তাহলে আবার আমরা কি লিখতে পারি, এতে, আচ্ছা এখন বারবার যে দেয়ার আর দিয়ে দিতেছি, এটা কেমন বিশ্রী দেখা যাইতেছে না, তো এটাকে একটু অন্যভাবে ঘোরাই লিখি।
তুমি যদি বাংলাটাকে একটু অন্যভাবে চিন্তা করো তাইলে তো হয়ে পড়ে যে এতে কৌতুক কুইজ ও দাতা রয়েছে, এটা না দিয়ে তুমি কি লিখতে পারো যে এটা কি করে নিজের মধ্যে কৌতুক কুইজ এবং দাদা ধারণ করে। তো এটা যেহেতু একটা বই, তো বইটা হচ্ছে আমরা কি লিখলাম ইট, মানে ম্যাগাজিন তো একটা বই হিসেবে বা একটা পত্রিকা না, তো আমরা ইট লিখলাম। এটা এটা কি করে ধারণ করে যে কথা বা এটার মধ্যে আছে একই কথা, জাস্ট তুমি একটু উল্টাভাবে চিন্তা করে নিছো। হ্যাঁ, তো ইট কন্টেন, কন্টেন মানে কি ধারণ করা, কন্টেন্ট মানে হচ্ছে ধারণ করা, আমরা কি লিখবো ইট কন্টেন লিখলাম কন্টেন্ট, কিন্তু সাবজেক্ট তো কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, মানে একটা জিনিস বোঝাইতেছে এখানে। সো আমরা কি করবো এস দিলাম, ইট কন্টেন্স এটা কি করে ধারণ করে, কি ধারণ করে, এই যে ও দিছে না, তো ও থাকলে আমরা কি লিখবো অলসো, ইট কন্টেন্স অলসো। আচ্ছা এটা না দিয়ে আমরা এই অলসোটাকে যদি বারবার সামনে দিই তাহলে খুব সুন্দর হয় অর্থটা। তো আমরা কি লিখবো ইট অলসো কন্টেন্স, ইট অলসো কন্টেন্স এটা কি করে আরও ধারণ করে কি কি কৌতুক কুইজ এবং ধাঁধা। তো কৌতুক কথাটার ইংরেজি কি দেখো, কৌতুক হচ্ছে তোমার জোক, জোকস। কুইজ মানে কি, কুইজ হচ্ছে কুইজি বা বিতর্ক বোঝায় যেটাকে কুইজ। অ্যান্ড দাদা মানে কি, দাদা হচ্ছে তোমার পাজল, পাজল অর্থ কি দাতা। তো তুমি যেসব ওয়ার্ডস না জানবা এগুলো তুমি নোট করে লিখে শিখে নেওয়ার চেষ্টা করবা। ওকে, তারপর কি বলছে বেশিরভাগ প্রবন্ধই ছাত্রছাত্রীদের লেখা। তো বেশিরভাগ কথাটাকে তুমি কিভাবে ইংরেজিতে লিখতে পারো এটা নোট করে নিবা যে মোস্ট অফ দা, মোস্ট অফ দা, মোস্ট অফ দা মানে কি বেশিরভাগই। তো বেশিরভাগ কি প্রবন্ধ না, তো এই দায়ের পরে যেটা দেখা থাকে মানে বেশিরভাগের পরে যেটা দেওয়া থাকে মোস্ট অফ লেখার পরে যে দাটা লিখবা দায়ের পরে ওই জিনিসটা দিবা। তো প্রবন্ধ মানে কি এসে, আমরা কি লিখতে পারি যে মোস্ট অফ দা এসে। আচ্ছা এখানে এসে লিখি, বা একটা জিনিস খুব সুন্দর করে লেখা যায়, এসে না লিখে আর্টিকেল লিখতে পারো। যখন কোনো একটা পত্রিকার মধ্যে বা কোনো একটা ম্যাগাজিনের মধ্যে কোনো একটা জিনিস লিখে যেটাকে আমরা প্রবন্ধ বলি ইংরেজিতে, এটাকে আর যদি তুমি আর্টিকেল বলো তাহলে খুব সুন্দর হয় আর কি। তো মানে কি লিখবো দ্য মোস্ট অফ দ্য আর্টিকলস, মোস্ট অফ দ্য আর্টিকলস। তো আর্টিকেল দ্বারা কি বুঝাইতেছে, এটা প্রবন্ধ বা একটা রিপোর্ট এরকম বুঝাইতেছে কি কোনো লেখা। তো এইগুলা ছাত্রছাত্রীদের লেখা, বুঝো ছাত্রছাত্রীদের ধারা লেখা না। তাহলে এটাও কিন্তু দেখো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কি আর্টিকেল। তো এই আর্টিকেল তো নিজে নিজে লিখতে পারে না, নিজেকে তো নিজে লিখতে পারে না, কে লিখে ছাত্রছাত্রী না। তো সাবজেক্ট কি নিজে কাজটা করতেছে না, তার মানে প্যাসিভ ভয়েসের গঠন হবে কে করতেছে কাজটা, ছাত্রছাত্রীরা করতেছে, কিন্তু সাবজেক্ট তো এখানে আর্টিকেল। ঠিক আছে, তো সাবজেক্ট যদি নিজে নিজের কাজ না করে অন্য কেউ করে তখন কি হবে প্যাসিভ ভয়েসের গঠন হবে, তখন কি অক্সিলারি ভার্ব বসবে, ভার্বের 3 নম্বর রূপ বসবে। তো এই যে আর্টিকেলস দেখতেছো না, এটার জন্য প্লোরাল, তার মানে কি আর বসবে অক্সিলারি ভার্ব, এবং লেখা মানে কি রাইট, আর এটার 3 নম্বর রূপ কি হবে রাইটেন। আর রাইটেন কি ছাত্রছাত্রীদের দ্বারা না, তো ছাত্রছাত্রীদের দ্বারা মানে কি বাই, ছাত্রছাত্রী মানে কি স্টুডেন্টস, বাই স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের দিয়ে লেখানো। ওকে, কয়েকটি প্রবন্ধ শিক্ষকদের দিয়ে লেখা, কয়েকটি মানে কি এ ফিউ, এ ফিউ শব্দের অর্থ কি কয়েকটি, তো কয়েকটি কি প্রবন্ধ না, তো আমরা কি লিখবো এ ফিউ আর্টিকলস, এ ফিউ আর্টিকলস মানে কি কয়েকটি প্রবন্ধ লেখা শিক্ষকদের দিয়ে। তো সেমভাবে এটা প্যাসিভ ভয়েস হবে আবার, কারণ শিক্ষকরা লিখছে, প্রবন্ধ তো নিজে নিজে লেখা হয় নাই, শিক্ষকদের দ্বারা লেখা হয়েছে। সো আমরা কি লিখবো আর রিটেন, আর রিটেন বাই শিক্ষক মানে কি টিচার্স, টিচার্স আর রিটেন বাই টিচার্স। ওকে, তারপর কি বলছে দেখো তো, একটি স্কুল পত্রিকা দলগত চেতনাকে উৎসাহিত করে। এই যে বাক্যটা দেখতেছো না, একটি স্কুল পত্রিকা দলগত চেতনাকে উৎসাহিত করে, এটা আমরা লিখছি একটা বাক্য। আবার কি বলছে দেখো তো, যে এখানে কি বললো যে এবং তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও লেখার সুপ্ত প্রতিভাকে প্রকাশ করতে অনুপ্রাণিত করে, দুইটা বাক্য। তাহলে তুমি কি করবা, কোনো টেনশন না করে, ধরো তোমার মনের মধ্যে এটা আসছে আর কি। তো এখন একটা কথা হচ্ছে কি দেখো, আমি তো এখানে বাংলাটা সম্পূর্ণটা লিখে রাখছি, তো তুমি তো আর তোমার সামনে এরকম বাংলাটা কি করতে পারবা না, লিখে রাখতে পারবা না, তোমাকে মনের মধ্যে চিন্তা করতে হবে এবং সাথে সাথে ইংরেজি করতে হবে। তো তুমি অবশ্যই পারবা, মানে জাস্ট তুমি যখন একটা লাইন লিখবা, সাপোজ তুমি প্রথমে কি চিন্তা করবা, প্রথম তো তুমি চিন্তা করবা এটা যে একটি স্কুল পত্রিকা দলগত চেতনাকে উৎসাহিত করে। তো এটাকে যদি তুমি চিন্তা করো কিভাবে লিখবা, তো সাবজেক্ট কোনটা, একটি স্কুল পত্রিকা, তোমার সাবজেক্ট কোনটা এখানে
সাবজেক্ট হচ্ছে একটি স্কুল পত্রিকা, যে একটি স্কুল পত্রিকা। তুমি কি লিখবা? এ স্কুল ম্যাগাজিন, এ স্কুল ম্যাগাজিন একটি স্কুল পত্রিকা লিখলা। ভার্ব কোনটা তুমি লিখবা? তোমার ক্ষেত্রে এখানে ভার্ব কোনটা? তুমি জানো যে উৎসাহিত করা। সো তুমি এখানে কি লিখবা? যে উৎসাহিত করা হচ্ছে ইন্সপায়ার, ইন্সপায়ার। যেহেতু একটা সিঙ্গুলার নাউন হচ্ছে সাবজেক্ট, সো আমরা ভার্বের সাথে এস দিলাম। যে ইন্সপায়ার্স কি করে? দলগত চেতনাকে। কাকে ইন্সপায়ার করে? দলগত চেতনাকে। তো চেতনা মানে কি? চেতনা মানে কি বুঝো? চেতনা মানে হচ্ছে কি? স্পিরিট। তো দলগত চেতনা মানে কি? টিম স্পিরিট। টিম মানে কি? দলগত। আর স্পিরিট মানে হচ্ছে কি? এই যে একটা হাইপেন চিহ্ন দিয়ে আমরা যদি টিম স্পিরিট লিখি, স্পিরিট, তখন কি বোঝাবে? দলগত চেতনাকে। স্কুল ম্যাগাজিন ইন্সপায়ার্স টিম স্পিরিট, দলগত চেতনাকে উৎসাহিত করে। তো তুমি এটা লেখলা, লেখার পরে তুমি মনে মনে চিন্তা করলে যে না, এটাকে লাইনটাকে একটু বড় করি, যে এবং অন্য একটা কাজ করে। ওই তখন তুমি অ্যান্ড দিয়ে অন্য বাক্যটা চিন্তা করবা। তখন তুমি মনে মনে কি চিন্তা করতেছো? যে এবং তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও লেখার সুপ্ত শক্তিকে প্রকাশ করতে অনুপ্রাণিত করে। সো এখন দেখো আবার কি, এই যে তোমার ক্ষেত্রে প্রথমে যে তুমি ভার্বটা দিছিলা, এটা কি? উৎসাহিত করা মানে কি? আচ্ছা 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 আচ্ছা, এখানে তো আমি উৎসাহিত করা আর অনুপ্রাণিত করার যে ভার্বটা, এটার মধ্যে প্যাচ লাগাই দিছি। দেখো এখানে উৎসাহিত করার ভার্বটা আমরা কি লিখতে পারি? ইনকারেজ, দুঃখিত, ইনকারেজ। আর এখানে যেহেতু সিঙ্গুলার, তো আমরা ইনকারেজেস লিখবো। অ্যান্ড এখন যে ভার্বটা, এটা কি লিখতে পারো তুমি এখানে? ইন্সপায়ার মানে কি? অনুপ্রাণিত করে। ইন্সপায়ার, ইন্সপায়ার্স, অনুপ্রাণিত করে কাকে? শিক্ষার্থীদের চিন্তা ও লেখার সুপ্ত শক্তিকে প্রকাশ করতে। তাহলে এই যে প্রকাশ করতে বলতেছো না, ইন্সপায়ার টু, প্রকাশ করা মানে কি? পাবলিশ, ইন্সপায়ার টু পাবলিশ। কেন টু ব্যবহার করলাম? বাংলায় যদি কোনো একটা ভার্বের সাথে তে যুক্ত হয়, করতে, গাইতে, খেলতে, তখন আমরা ইংরেজিতে সেই ভার্বের সামনে টু যুক্ত করি। ইনফিনিটিভ ফর্মের নিয়ম এটা, হ্যাঁ, আমরা এটা বেসিক ক্লাসেও পড়ছি। তো ইন্সপায়ার টু পাবলিশ মানে কি? প্রকাশ করতে, অনুপ্রাণিত করে। কোন জিনিসটাকে প্রকাশ করতে? শিক্ষার্থীদের চিন্তা ও লেখার সুপ্ত শক্তিকে। তো সুপ্ত শক্তি মানে কি? আমরা কি লিখব? টু পাবলিশ দ্য সুপ্ত শক্তি মানে কি? ঘুমন্ত। তো আমরা কি লিখব? স্লিপিং বা হিডেন লিখতে পারি। তো এখানে কোনটা লিখতে পারি দেখো তো? আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারি যে সুপ্ত শক্তি মানে কি? ডট মান বলতে পারি। ডট যে মানটা আছে, ডট মান অর্থ কি? তোমার ডট মান অর্থ হচ্ছে তোমার কি? এই তো বোঝাচ্ছে। তো আমরা স্লিপিংই দিয়ে দিই, খুব সহজ হবে। যে স্লিপিং শক্তি মানে কি? এনার্জি। টু পাবলিশ দ্য স্লিপিং এনার্জি মানে কি? শক্তি। স্লিপিং এনার্জি কি করে? স্লিপিং এনার্জিকে পাবলিশ করতে, টু পাবলিশ দ্য স্লিপিং এনার্জি কিসের? শিক্ষার্থীদের চিন্তা ও লেখা। দ্য স্লিপিং এনার্জি অফ, চিন্তা ও লেখা। তো চিন্তা মানে কি? থিঙ্ক মানে কি? চিন্তা করা। তো আমরা এটাকে কি লিখতে পারি? থিঙ্কিং, অফ থিঙ্কিং। প্রিপজিশন আছে যেহেতু ভার্ব, তাই আইএনজি দিব। অফ থিঙ্কিং। এবং লেখা মানে কি? রাইটিং। রাইটিং কার? শিক্ষার্থীদের না, তো অফ স্টুডেন্টস। তো স্টুডেন্ট অর্থ কি? ছাত্রছাত্রী। আর যদি আমি লিখি স্টুডেন্টস বা শিক্ষার্থী, লার্নার লিখতে পারি অফ লার্নার্স মানে কি? শিক্ষার্থীদের। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে ফেলছি, বলছি কি? তরুণ শিক্ষার্থীদের। তো তরুণ শিক্ষার্থীদের যদি হয় আমরা কি লিখবো? শুধু স্টুডেন্ট না, আমরা কি লিখবো? অফ ইয়াং মানে কি? তরুণ। অফ ইয়াং স্টুডেন্টস লিখতে পারি শিক্ষার্থী, বা লার্নার লিখতে পারি, লার্নার্স। ওকে, এভাবে তুমি বাক্যটাকে গঠন করতে পারো। তারপর কি বলছে দেখো, এটি তাদের ভবিষ্যৎ লেখক ও কবি হতে, মানে কবি হিসেবে বিকশিত হতে সাহায্য করে। তো এখানে সাবজেক্ট কোনটা? যে এটার কাজটা কোনটা? কাজটা হচ্ছে সাহায্য করে। এটা সাহায্য করে, এটা সাহায্য করে। কাকে সাহায্য করে? এটি তাদেরকে সাহায্য করে। তো তাদেরকে হচ্ছে এখানে অবজেক্ট, এটি তাদেরকে সাহায্য করে। কি করতে সাহায্য করে? বিকশিত হতে সাহায্য করে। বুঝো, কি করতে সাহায্য করে? বিকশিত হইতে। এবং বিকশিত যে হইবে, এখানে আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, দেখো কি বলছে? যে ভবিষ্যৎ লেখক ও কবি হিসেবে। দেখতেছো? তো সবার আগে আমরা সাবজেক্টটা লিখি, যেহেতু এটা কি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সাবজেক্ট কি আছে? এটি। তো আমরা কি লিখলাম? এইট। এখানে এটি বলতে কাকে বোঝাইতেছে? ম্যাগাজিনটাকে। এটি সাহায্য করে, ভার্ব দিব। সাবজেক্টের পরে কি দিব? ভার্ব, হেল্পস দিব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। ভার্বের সাথে এস হবে, হ্যাঁ, বা ইয়েস। তো এস হবে নাকি ইয়েস হবে, এটা
মানে অনেকগুলো নিয়ম আছে, তো এই নিয়মের মধ্যে যেহেতু ব্যতিক্রমতা আছে, সো আমি তোমাকে সাজেস্ট করবো কি এই নিয়মগুলো পইরা মাথা না আউলাইয়া তুমি প্রচুর মানে প্র্যাকটিস করতে থাকো বা ইংলিশ পড়তে থাকো, দেখবে অটোমেটিকলি তুমি বুঝে যাবে যে কখন ইংরেজিতে মানে ভার্বের সাথে এস হবে বা ইয়েস হবে। সো দেখো, ইট হেল্পস মানে কি, এটি সাহায্য করে বিকশিত হইতে। কেন সাহায্য করে বা কি করতে সাহায্য করে, তুমি প্রশ্ন করবা ভার্বটাকে, তুমি দেখবা তারপরে কোনটার পরে কোনটা লিখবা, তুমি এইভাবে সাজিয়ে নিতে পারবা। ইট হেল্পস বিকশিত করে মানে কি, আচ্ছা, এটি সাহায্য করে কাদেরকে সাহায্য করে, আমরা যদি তাদেরটা লিখে ফেলি, ইট হেল্পস দেম, এটি তাদেরকে সাহায্য করে, এখানে দেম কে, শিক্ষার্থীরা, ইট হেল্পস দেম, এটি তাদেরকে সাহায্য করে, কেন সাহায্য করে, বিকশিত হতে। তো হতে কথার যে ইংরেজি আমরা কি শিখছিলাম, টু বি, টু বি মানে কি হতে, বুঝছো, টু বি মানে কি হতে। আর আমরা লিখি যে টু বি। এখন বিকশিত হওয়া ইংরেজিটা কি, এটা হচ্ছে ফ্লোরিশ। ফ্লোরিশ মানে কি বিকশিত হওয়া, ওয়ার্ডটা আশা করি তুমি জানো না, তো লিখে নিবা টু ফ্লোরিশড হবে। কেন, কারণ টু এর পরে বি আছে না, বি এর পরে কি হবে এখানে ভার্বের সাথে, আচ্ছা টু বি ফ্লোরিশড হবে। আমি একটু কনফিউশনের মধ্যে এখানে আছি। আচ্ছা, তো হ্যাঁ, টু এর পরে যখন বি ভার্ব থাকবে তো বি এর পরে কি হয়, হ্যাঁ 3 নাম্বার রূপই হয়। তো কি ভার্ব হচ্ছে ফ্লোরিশ মানে বিকশিত হওয়া, আর আমরা কি লিখবো, টু বি ফ্লোরিশড, ঠিক আছে। ইট হেল্পস দ্যাম টু বি ফ্লোরিশড, এটি কি করে, সাহায্য করে তাদেরকে কি হইতে, বিকশিত হইতে। তারপরে কি বলছে দেখো তো, একজন লেখক ও কবি হিসেবে, এই যে হিসেবে কথাটা দেখতেছো না, এটা থাকলে আমরা কি পড়ছিলাম যে এজ দিয়ে লিখবো। তো আমরা কি লিখবো, এজ মানে এজ এ মানে কি হিসেবে, কি হিসেবে, ভবিষ্যৎ লেখক। তো ভবিষ্যৎ লেখক মানে কি ফিউচার, ফিউচার, আর লেখক হচ্ছে কি রাইটার্স, ফিউচার রাইটার্স মানে কি ভবিষ্যৎ লেখক, ও মানে কি অ্যান্ড, এবং কবি মানে কি পয়েট, পয়েটস, ঠিক আছে। তো ইংরেজিতে তুমি যদি ফ্রি হ্যান্ড রাইট করতে চাও, তাহলে তুমি যে কনসেপ্টটার উপর বেসিস করে কি করবা, যে ফ্রি হ্যান্ড রাইটটা করবা, এটার সাথে রিলেটেড যেসব ওয়ার্ডস আছে এই ওয়ার্ডসগুলো সম্পর্কে অবশ্যই তোমাকে একটা ধারণা থাকতে হবে। সো তুমি কি করবা, তোমার যে এসএসসি পরীক্ষার জন্যই হোক কিংবা তোমার যে একাডেমিক অ্যানুয়াল যে পরীক্ষাগুলো থাকে বা হাফ ইয়ারলি এক্সাম থাকে, এখানে সিলেবাসের মধ্যে যে ক্যাটাগরি রিটেন পার্টগুলো আছে, ওই রিটেন পার্টগুলার মানে এগুলার সংক্রান্ত যে বাংলা ওয়ার্ডসগুলো আছে এগুলো তুমি একটু জানা নেওয়ার চেষ্টা করবা, এবং ওয়ার্ড শেখার তো কোনো বিকল্প নাই। তো প্যারা না নিয়ে তুমি কি করবা, রিল্যাক্সে চর্চার মধ্য দিয়ে ওয়ার্ডসগুলো শিখো এবং বাক্য গঠন করার জন্য কি নিজেকে, নিজের এফোর্টটা দাও। অবশ্যই তুমি কি করতে পারবা, কোনো এই তুমি ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব সুন্দরভাবে বানায়া লিখতে পারবা, ঠিক আছে। তোমাকে ইংরেজি রিটেন পার্ট মুখস্থ করতে হবে না।